ওকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথায় থেকে আমাদেরকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন, আর এই কমেন্টের মাধ্যমে আমি বুঝে যাব যে আপনারা আমার কথাবার্তা ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন। তো আমরা যারা ফেসবুক লাইভে আছি, সাথে সাথে জুমে আছি, হ্যাঁ একটু ছোট্ট করে মন্তব্য করি, হ্যাঁ কে কোথায় থেকে জয়েন করেছি, তাতে করে আমি বুঝতে পারবো যে আমার কথাবার্তা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন এবং আমার বোর্ডগুলো দেখতে পাচ্ছেন ঠিক মতো। এরপরেও যদি কেউ কোনো ধরনের কোনো সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সো জুমে অনেকগুলো চলে আসছে। চট্টগ্রাম থেকে স্যার, যশোর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিলেট, ঠিক আছে। ঢাকা, মিরপুর, সুন্দর। সিলেট থেকে মৌলভীবাজার, দিনাজপুর, হ্যাঁ বিভিন্ন আমরা দেশের বিভিন্ন প্রান্তের লোকজন পেয়েছি জুমে। হ্যাঁ আচ্ছা, ফেসবুকে কোনো কমেন্ট পাচ্ছি না। ফেসবুক থেকে, ফেসবুক লাইভে যারা সংযুক্ত আছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন। ঢাকা, আজিমপুর, ভেরি গুড। বগুড়া থেকে, আচ্ছা ঢাকার মানুষ যেমন আছেন, সিলেটের মানুষ তেমন আছেন, চিটাং থেকেও আছেন, সব জায়গা থেকেই দেখি লোকজন। ভালো, চমৎকার, ভালো লাগছে। হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে যেহেতু ফেসবুকে গিয়েছি, ফেসবুক লাইভে গিয়েছি, একটু সময় নেব, আমাদের সাথে 2-4 জন সংযুক্ত হন। আচ্ছা হ্যাঁ, ক্লাস জুমে হচ্ছে, ক্লাস ফেসবুক লাইভেও আছে, যে যেভাবে করে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যালো স্যার, টেক মাই গ্রিটিংস। আচ্ছা থ্যাংক ইউ। জামালপুর থেকে একজন জয়েন করেছেন। ক্লাস জুমে হচ্ছে, হ্যাঁ ফ্রম ঢাকা, ঠিক আছে। ফেসবুক লাইভে যারা আছি, আচ্ছা ফেসবুক লাইভে যারা আছি বা জুমে যারা আছি, আমি এর আগেও 2-1টা লাইভ ক্লাস নিয়েছিলাম, আমার সাথে ক্লাস করার অভিজ্ঞতা কারো আছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমরা হয়তো আর 2-3 মিনিট সময় নেব, সময় নিয়ে ইনশাল্লাহ আমরা মূল ক্লাসে চলে যাব, খুব দ্রুতই চলে যাব। হ্যাঁ একটু আমাদের জুমেও অনেক পার্টিসিপেন্ট জয়েন করছেন, আবার ফেসবুক লাইভেও পার্টিসিপেন্ট বাড়ছেন, তো আমরা একটু সময় নেব। আচ্ছা আজকেই প্রথম, হ্যাঁ ফেসবুকে যারা আছেন ভাই, ফেসবুক লাইভে যারা আছেন তারাও, আপনারা কি আমার সাথে এর আগে ক্লাস করেছেন? জুমে যারা আছেন প্লিজ মিউট থাকবেন, হ্যাঁ যখন আমার সাথে কথা বলতে হবে তখনই শুধু আনমিউট হবেন। হ্যাঁ আচ্ছা, ফেসবুক লাইভে যারা আছি তারা একটু, আচ্ছা সাখাওয়াত হোসেন, উনি এর আগে ক্লাস করেছেন, হ্যাঁ সুন্দর, থ্যাংক ইউ ভাই, বলছেন আপনার ক্লাস সবসময় মজাদার, ধন্যবাদ। দেখি আজকেও আপনাদেরকে কোনোভাবে আপনাদের পড়ালেখায় কন্ট্রিবিউট করতে পারি কিনা, এই চেষ্টা আমার অবশ্যই থাকবে। আচ্ছা আজকে প্রথম যারা, টেনশন নাই, আমি আমার লাইভ ক্লাসগুলোতে খুব মানে ফোকাসড কিছু টপিক, একটা টপিক নিয়ে আসি এবং চেষ্টা করি ওই টপিকটা নিয়ে মানে আপনার পরিপূর্ণ কথা বলার জন্য। তো আজকে প্রথম থাকলেও কোনো সমস্যা নাই, যারা আজকে প্রথম তারাও কোনোভাবে হবেন না। আমি আগেই বলেছি, যারাই সংযুক্ত হয়েছেন, আমি অলরেডি কয়েকবার বলছি, আবারও বলি, আমরা 2-3 মিনিট সময় নেব। হ্যাঁ যেহেতু একটু আমাদের এখনো অডিয়েন্সরা জয়েন করছেন, একটু জয়েন করার জন্য সময় দেব, যেহেতু একটা মাধ্যম, একটু সময় লাগে। আচ্ছা ফেসবুক লাইভে যারা আছি তারা একটু কমেন্ট করবেন তো, কে কোন সাবজেক্ট থেকে অনার্স করেছেন, একটু কমেন্ট করবেন কে কোন সাবজেক্ট থেকে অনার্স করেছেন এবং হোম ডিস্ট্রিক্ট কোথায়। হ্যাঁ বা আপনি হোম ডিস্ট্রিক্ট কোথায় না, আপনি এখন থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। আমাদের জুমের লিঙ্কটাতে আমি যেটা দেখতে পারলাম, প্রায় মোটামুটি অনেক অ্যাঙ্গেল থেকে লোকজন আসছেন, ঢাকা, চিটাং, সিলেট, দিনাজপুর, মানে দেখা যাচ্ছে দেশের প্রত্যেকটা প্রান্তকে আমরা সংযুক্ত করতে পারছি জুমে। তো ফেসবুকে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন তো, কে কোথায় থেকে সংযুক্ত হলেন এবং আপনার সাবজেক্ট কি ছিল। আচ্ছা হ্যাঁ, একজন লিখেছেন ম্যাচের বস আপনি, ধন্যবাদ ভাই। আমি শুধু চেষ্টা করে যাই, আমি বস না, আমি নিজেকে লেবার বলি। হ্যাঁ আমি একটু লেবার দেওয়ার চেষ্টা করি, আপনারা তাতে উপকৃত হন কিনা
সেটাই আমার চিন্তা ভাবনা থাকে। একজন লিখেছেন অ্যাকাউন্টিং, তো ফেসবুকে যারা আছেন ভাই একটু লিখবেন দেখি কে কোন সাবজেক্ট থেকে জয়েন করেছেন, একটু দ্রুত কমেন্ট করব। আর আজকের ক্লাস আপনাদেরকে আমি আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক, আমার যারা আজকে প্রথম আমার সাথে জয়েন করেছেন, হ্যাঁ আজকে প্রথম আমার সাথে জয়েন করেছেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আজকে আমি একটা টপিক পড়াবো, সে টপিকটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অনেক ধরনের ডাইভার্সিফাইড কোশ্চেন আসে, তো আমি রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব অ্যাকাউন্টে আমার ওই আগের ক্লাসের ভিডিওটা দেওয়া হবে, যেটা আমি কিনা 14 তারিখে নিয়েছিলাম। তো যদি ইউটিউবে না ঢুকতে পারেন তাহলে আমাদের পেজে 14 জুলাইয়ে যাবেন, ভিডিওটা আছে, সবাই চেষ্টা করবেন ওই ভিডিওটা দেখে নেওয়ার। আজকে যারা সংযুক্ত আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। হ্যাঁ, তো আচ্ছা অনেকগুলো কমেন্ট আসতেছে, দেখি ইঞ্জিনিয়ার মানুষও আছেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইন ইটি ফ্রম রুয়েট, আচ্ছা পলিটিক্যাল সায়েন্স বরগুনা, স্ট্যাটিস্টিক্স ফ্রম সিরাজগঞ্জ, থ্যাংক ইউ, ফাইন্যান্স অ্যাকাউন্টিং, আচ্ছা একজন ইঞ্জিনিয়ার রসায়নে মাস্টার্স করেছি, আমি হিসাব বিজ্ঞান থেকে অনার্স কমপ্লিট করেছি, স্যার আমাদের ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? অবশ্যই রেকর্ড থাকবে। হ্যাঁ, স্বর্ণা ইয়েতে জিজ্ঞাসা করেছেন জুমে ক্লাসগুলো রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। অ্যাকাউন্টিং, আচ্ছা কমার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন বেশি, এখনো কি ওই ধারণাই আছে নাকি? ফার্মাসিরও লোক পেয়েছি, কেমিস্ট্রি, ফার্মাসি, আচ্ছা পলিটিক্যাল সায়েন্স পেয়েছি, তবে আমি যেটা দেখতে পাচ্ছি যে বিজনেস স্টাডিজ থেকেই বেশি, এইদিকেও জুমেও একই অবস্থা, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। ওকে, আমার যেটা যে টার্গেট যে সময়টা ছিল, যে আমি চিন্তা করেছিলাম এই সময়ের মধ্যে কিছু মানুষ জয়েন করবে, তারপর আমি ক্লাস শুরু করে দেবো, সেই সময়টা আমি পার করে ফেলেছি। আমরা মূল ক্লাসের দিকে চলে আসি। আমি বলতে চাচ্ছি আজকে আমি কি করব, কাজের যে অঙ্কগুলো আছে, কাজ এবং সময় রিলেটেড যে অঙ্কগুলো আছে, সেখানকার একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা কিন্তু অনেক বড় একটা টপিক, ভেঙে 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 অনেকভাবে এটাকে ভেঙে ভেঙে ছোট করা যায়। তো ওই আপনার বিশাল জায়গা থেকে আমি একটা ক্ষুদ্র টপিক নিয়ে আসছি, এবং আমি চেষ্টা করব আপনাদের ওই টপিকের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানে কিভাবে আপনাদেরকে হেল্প করা যায় এবং আপনাদের কনফিউশনগুলো কিভাবে দূর করা যায়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমি অ্যাকাউন্টিং থেকে BBA করেছি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করছি। অলরেডি একটা ভালো জায়গায় আছেন, দয়া করে আপনার ভালো, আপনার ডিজায়ার্ড আর একটা চাকরি হয়ে যাক খুব দ্রুত, আপনি যেটা চান এরকম একটা চাকরি হয়ে যাক। AIS, আচ্ছা সেলিম অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ভেরি গুড। ওকে, আচ্ছা শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেনটা 1 নাম্বার, আমি কি বলেছি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমি আজকে ক্লাস নেব টাইম অ্যান্ড ওয়ার্ক, একটা বিরাট টপিক, সেটার একটা ছোট্ট অংশের উপরে ক্লাস নেব। ঠিক আছে, আমি চেষ্টা করব এই ছোট অংশ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো আপনাদের সামনে পড়লে যেন উইথাউট কনফিউশন আপনি দ্রুততম সময়ের মধ্যে কিভাবে সলভ করে ফেলতে পারেন সেই চেষ্টাটা থাকবে। তাহলে চলে আসি আমরা। তো যারা আমার সাথে জুমে সংযুক্ত আছেন তারা তো সরাসরি কথা বলতে পারবেন, যারা জুমে সংযুক্ত আছেন সরাসরি কথা বলতে পারবেন। তো আমি চাইবো আপনারা হচ্ছে গিয়ে শুধুমাত্র তখন আনমিউট হয়ে কথা বলবেন যখন আপনার কনফিউশন থাকবে, এবং ফেসবুক লাইভে যারা আছেন তারা কি করবেন, তারা হচ্ছে গিয়ে কমেন্ট করবেন। ঠিক আছে, এবং ফেসবুক লাইভে যদি যারা আছেন তারা কেউ যদি জুমে জয়েন করতে চান আমাদের পেজে নক দেন, অথবা নাম্বারগুলোতে কল দিলে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনারাও জুমে চলে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এবং যারা ফেসবুক লাইভে আছেন যদি চান, ইনশাল্লাহ আমি আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস নেব, যদি চান এটা আপনার ওয়ালে থেকে যাক, আপনি সময় অসময় দেখতে পারেন, তাহলে আপনারা শেয়ার করে রাখতে পারেন। সো আমি চলে যাই মূল ক্লাসের মধ্যে। 1 নম্বর ম্যাথটা দেখি কি বলেছে। আসিফ অ্যান্ড বাকার individually can complete an assignment in 20 hours and 30 hours respectively. দুজন ব্যক্তি, প্রথম ব্যক্তি হচ্ছে আসিফ, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বকর, কি করতে পারে, ইন্ডিভিজুয়ালি একটা কাজ বলতে কি একটা অ্যাসাইনমেন্ট করতে পারে। আসিফ করতে পারে ওই অ্যাসাইনমেন্টটা 20 ঘন্টায়, বকর করতে পারে ওই অ্যাসাইনমেন্টটা 30 ঘন্টায়। মানে আসিফ যদি একটানা 20 ঘন্টা কাজ করে যায় তাহলে সে ওই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবে। আর পরে কি বললো, বকর 30 ঘন্টায় সে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবে। বলছে বোথ অফ দেম, মানে তারা দুজন, এই বোথ বলতে কোন বোথ, এই যে আসিফ আর বকর। একটু সবাই মনোযোগ দেই, আর জুমে যারা আছি প্লিজ মিউট হয়ে যাব, জুমে যারা আছি প্লিজ মিউট হয়ে যাব। হ্যাঁ, জুমে যারা আছি মিউট হয়ে যাব, প্রয়োজন ছাড়া আনমিউট থাকবো না, এবং যখন কনফিউশন হবে বা আমি কোনো কোশ্চেন করব তখন আনমিউট হয়ে আমার সাথে রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ, কারণ ফেসবুকেও লাইভেও অনেক মানুষ আছেন, তো আপনারা যদি আনমিউট হন, নয়েজ আসে, তাহলে যারা ফেসবুক লাইভে আছেন
তারাও হচ্ছে গিয়ে ঝামেলায় পড়বেন। তো দেখা যাক, আমি আবার পড়ি প্রথম লাইনটা। বলছে আসিফ অ্যান্ড বকর ইন্ডিভিজুয়ালি ক্যান কমপ্লিট অ্যান অ্যাসাইনমেন্ট ইন 20 আওয়ার্স অ্যান্ড 30 আওয়ার্স রেসপেক্টিভলি। আচ্ছা, আমরা ধীরে ধীরে আমরা মোটামুটি সব অঙ্কই একটু ডিফিকাল্ট লেভেলের করবো যেন আপনাদের লাইফে কন্ট্রিবিউট করে, তো কিন্তু আমাদের ডিফিকাল্টি লেভেলটা ধীরে ধীরে বাড়বে, কমবে না, ঠিক আছে? এবং আমি ডিফারেন্ট ডাইমেনশন দেওয়ার চেষ্টা করব। আপনারা এতদিন যেভাবে অঙ্ক করেছেন সেখান থেকে কিভাবে আপনি অন্য উপায়ে অঙ্কগুলো করতে পারেন বা সহজ করতে পারেন, ছোট করতে পারেন, সেই জিনিসটাই আমি শেখাবো। এবং আমার প্রত্যেকটা অঙ্ক আপনাকে দুইটা এন্ডেই ইনশাল্লাহ কন্ট্রিবিউট করবে, সেটা রিটেন এন্ডেও করবে, প্রিলি এন্ডেও করবে। সো আমরা সবাই মনোযোগ দিয়ে দেখবো, এবং যারা জুমে আছি কোনো কনফিউশন হলে সাথে সাথে কোশ্চেন করবো। ফেসবুকে যারা আছি তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আসিফ অ্যান্ড বকর ইন্ডিভিজুয়ালি ক্যান কমপ্লিট অ্যান অ্যাসাইনমেন্ট ইন 20 আওয়ার্স অ্যান্ড 30 আওয়ার্স রেসপেক্টিভলি। মানে আসিফকে দিয়ে দেন তার লাগবে 20 ঘন্টা, বকরকে দিয়ে দেন তার লাগবে কত? 30 ঘন্টা। বলছে বোথ অফ দেম মানে দুইজন একসাথে। একটু আমি পরে কথা বলতেছি, হ্যাঁ। বলছে বোথ অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা দুইজন একসাথে কাজ করা শুরু করলো। বোথ অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা দুজন একসাথে কাজ করা শুরু করলো। আফটার 4 আওয়ার্স, 4 ঘন্টা পরে ইব্রাহিম, দেখেন তৃতীয় ব্যক্তিকে ইব্রাহিম, কথা কি ছিল? আসিফ আর বকর কাজ শুরু করলো, তারা একসাথে কাজ শুরু করলো দিল কয় ঘন্টা পরে? 4 আওয়ার্স। কয় ঘন্টা পরে? আফটার 4 আওয়ার্স ইব্রাহিম জয়েন্ড উইথ দেম, ইব্রাহিম তাদের সাথে জয়েন করলো। এন্ড রেস্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দিস টিম। মানে এই টিমে কে আছে? আসিফ আছে, বকর আছে, ইব্রাহিম আছে, তিনজন মিলে একটা টিম হয়ে গেল, ঠিক আছে? তিনজন মিলে একটা টিম হয়ে গেল। বললো রেস্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দিস টিম ইন 6 আওয়ার্স। কয় ঘন্টায়? 6 ঘন্টায়। বলছে হাউ মেনি আওয়ার্স আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ইব্রাহিম ওয়ার্কস অ্যালোন। এই জায়গাটা আমরা একটু সবাই দেখি কি বলেছে। অ্যালোন, কে অ্যালোন? ইব্রাহিম অ্যালোন। তাহলে বাংলাটা আমরা আবার বুঝি। আসিফ একটা অ্যাসাইনমেন্ট করতে পারে 20 ঘন্টায়, বকর সেই অ্যাসাইনমেন্টটা করতে পারে 30 ঘন্টায়। তারা দুজন একসাথে কাজ শুরু করলো, কাজ শুরু করে 4 ঘন্টা কাজ করে ফেললো। এরপরে ইব্রাহিম এসে জয়েন করলো এবং এই পুরো তারা একটা টিম হিসেবে কাজ করে বাকি কাজটুকু 6 ঘন্টায় শেষ করে ফেললো। কোশ্চেন হচ্ছে ইব্রাহিম যদি একা কাজ করত তার কাজটা শেষ করতে কত সময় লাগতো? একা যদি করতো তাহলে তার এই অ্যাসাইনমেন্টটা শেষ করতে কত সময় লাগতো? তাহলে এবার আসি আমরা একটু ক্লু, মানে ভেঙে ভেঙে যাই। আমাকে একটু যারা যেভাবে আছেন কমেন্ট করে জানাবেন, বলতে হবে না। আমাকে প্রথমে বলেন আসিফ এই কাজে কতক্ষণ ইনভলভ ছিল? আসিফ এই কাজে কতক্ষণ ইনভলভ ছিল? একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আপনারা দেখি বাংলাটা বুঝতে পারলেন কিনা। আসিফ এই কাজে কতক্ষণ ইনভলভ ছিল? কমেন্ট করে জানাবেন। আচ্ছা, একজন লিখেছেন জুমে 20 ঘন্টা, না 20 ঘন্টায় আসিফ পুরো কাজটা করে ফেলতে পারবে। আসিফ 20 ঘন্টা ইনভলভ থাকলে তো সে পুরো কাজ একাই করতে পারবে। আসিফ কি পুরো কাজটা একা করেছে? পরে আরেকজন লিখলেন 4 ঘন্টা। ফেসবুক থেকে আমি একটু কমেন্ট আশা করছি। রোদেলা রুবা লিখেছেন 20 ঘন্টা। না না না, আসিফ ওই কাজটা করছে কতক্ষণ? সে তো 20 ঘন্টায় পুরো কাজ। একজন লিখেছেন 6 ঘন্টা। না, 6 ঘন্টাও না, 4 ঘন্টাও না। কারেক্ট অ্যান্সার আসছে না। চেষ্টা করি, আমি বলে ফেললে তো ইয়ে হবে না। হ্যাঁ, সিয়ামুল, আচ্ছা সিয়াম লিখেছেন 4/20। আসি 4/, না ভাই 4 না 4 করা যাবে না। হ্যাঁ, বুঝতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। গুড, একটা কারেক্ট অ্যান্সার অলরেডি চলে আসছে জুমে। আচ্ছা, কারেক্ট অ্যান্সারটা না বলি, আমি দেখি আরো 2-1টা মন্তব্য আসুক, তারপর আমি কারেক্ট। আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। আমি জানতে চাচ্ছি আসিফ কাজ করছে কতক্ষণ? যারা 20 ঘন্টা বলছেন, ভাই 20 ঘন্টায় তো আসিফ পুরো কাজটাই শেষ করে ফেলবে। গুড, কারেক্ট অ্যান্সার আসা শুরু করছে। 10 জুমে অনেকগুলো কারেক্ট অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, 10 ঘন্টা। সবাই যারা 10 ঘন্টা লিখেছেন তারা ঠিক। কিভাবে ঠিক একটু লক্ষ্য করি। কি হচ্ছে? বোথ অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার আফটার 4 আওয়ার্স। তার মানে ইব্রাহিম আসার আগে 4 ঘন্টা, ইব্রাহিম আসার পরে ইব্রাহিমের সাথে মিলে 6 ঘন্টা। মানে আসিফ আর বকর মোট কাজ করছে 10 ঘন্টা। সবাই একটু বুঝি, ইব্রাহিম আসার আগে 4 ঘন্টা, ইব্রাহিমের সাথে মিলে কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে মোট কয় ঘন্টা? 10 ঘন্টা। মোট কয় ঘন্টা? 10 ঘন্টা। কথা কি আমি বুঝাইতে পারছি? কারো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। জুমে যারা সংযুক্ত আছেন কারো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। কি বললাম? ইব্রাহিম আসার আগে আসিফ আর বকর 4 ঘন্টা কাজ করে ফেলছে। বোথ অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার আফটার 4 আওয়ার্স। 4 ঘন্টা পরে ইব্রাহিম জয়েন দেম। তার মানে এই 4 ঘন্টা আসিফ আর বকর কাজ করছে। এরপরে কি হলো?
উইথ দেম অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ক, যেটুকু কাজ বাকি ছিল ওয়াজ ডান বাই দিস টিম। এই টিম বলতে এই যে 3 জনের টিম দ্বারা কাজটা শেষ হয়ে গেল কতক্ষণে? 6 ঘন্টায়। তার মানে আগে 4 ঘন্টা, পরে 6 ঘন্টা, মানে মোট কয় ঘন্টা? 10 ঘন্টা। তাহলে আমরা একটু অঙ্কটা সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, সাজানোর চেষ্টা করি। কি লেখি? আগে যেই তথ্যটা আমরা পাইলাম সেই তথ্যটা লিখে ফেলি। কি তথ্য পাইলাম? যে আসিফ and Bakar worked for কত? ইব্রাহিম আসার আগে 4, ইব্রাহিম আসার পর ইব্রাহিমের সাথে 6। তার মানে মোটে কয় ঘন্টা কাজ করলো? আসিফ আর বকর কয় ঘন্টা কাজ করলো? 10 ঘন্টা কাজ করলো। কয় ঘন্টা? 10 ঘন্টা। গুড। আচ্ছা, এরপরে তাহলে বিষয়টা থাকে কার? ইব্রাহিমের। হ্যাঁ, ইব্রাহিম কি কতক্ষণ কাজ করলো? ইব্রাহিম কতক্ষণ কাজ করলো? ওরা 2 জন আসছে 4 ঘন্টা পরে, পুরো টিম মিলে কাজ করছে 6 ঘন্টা। তার মানে এই টিমে ইব্রাহিমও ছিল। তার মানে আসিফ আর বকরের সাথে মিলে ইব্রাহিম কয় ঘন্টা কাজ করছে? 6 ঘন্টা। তাহলে আসিফ আর বকর করলো 10 ঘন্টা করে, ইব্রাহিম করলো কয় ঘন্টা? 6 ঘন্টা। ঠিক আছে, ওকে। এবার একজন কমেন্ট করেছেন নেট প্রবলেম। নেট কি আমার প্রবলেম না আপনার প্রবলেম? আমি এটা বুঝলাম না। হ্যাঁ, আমার প্রবলেম হলে এটা বলবেন। আমার প্রবলেম হবে মানে আপনারা কেউই আমাকে সঠিকভাবে শুনতে দেখতে পারবেন না। এবার আসি, এখন আপনারা যেটা করেন এই অঙ্কগুলো ভেঙে 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 ঐকিক নিয়মে করার চেষ্টা করেন। তো আমি এর আগেও আমি বলেছি আমার ক্লাসগুলো একটু দেখবেন। 14 জুলাই আমার লাইভ পাবেন। ওইখানে আমি যেগুলা গতানুগতিক ঐকিক নিয়ম ছাড়া করা যায় না বা আপনারা করতে পারেনই না, আমি সেই অঙ্কগুলো ঐকিক নিয়ম ছাড়া করার চেষ্টা করেছি। এবং এটা তো ডেফিনেটলি ঐকিক নিয়ম ছাড়া করা যাবে। তাহলে ঐকিক নিয়ম ছাড়া করলে আমরা কি করব? একটা ইকুয়েশন গঠন করার চেষ্টা করব। সেটা কিভাবে গঠন করব? দেখেন, বলছে কি, if how many hours are required to complete the assignment Ibrahim works alone। তাহলে আমরা লিখি let Ibrahim takes X hours to complete the assignment alone। আমরা ধরে নিলাম ইব্রাহিম x ঘন্টা নেবে ওই অ্যাসাইনমেন্টটা যদি সে একা করতে চায়। তাহলে আমরা কি করব? এখন ইকুয়েশন ক্রিয়েট করব। ইকুয়েশনটা কিভাবে ক্রিয়েট করব? দেখেন, সবাই একটু মনোযোগ দেন। তারা 3 জন মিলে কয়টা, জুমে যারা সংযুক্ত আছে একটু বলেন তো, তারা 3 জন মিলে কয়টা অ্যাসাইনমেন্ট করছে? যারা জুমে সংযুক্ত আছি তারা একটু বলবো, আর যারা ফেসবুকে আছি তারা কমেন্ট করব। হ্যাঁ, তারা, হ্যাঁ গুড, অনেকেই কমেন্ট করছেন। তারা 3 জন মিলে একটা অ্যাসাইনমেন্ট করছে। আচ্ছা, ওই একটা অ্যাসাইনমেন্ট আসিফের পুরোটা করতে কয় ঘন্টা লাগে? 20 ঘন্টা। আসিফ করছে কয় ঘন্টা? 10 ঘন্টা, তাই না? একটু লক্ষ্য করেন, পুরো অ্যাসাইনমেন্টটা করতে আসিফের সময় লাগে 20 ঘন্টা। সে কাজ করছে কয় ঘন্টা? 10 ঘন্টা। ধরেন আপনার সামনে একটা কাগজ আছে, আপনি পুরো কাগজটা লিখে ফেলতে পারেন 20 মিনিটে। আপনি যে খাতাটা নিয়ে বসছেন, খাতার একটা পেজ পুরোটা লিখে ফেলতে পারেন 20 মিনিটে। তাহলে আপনি কি 10 মিনিট দিলে আপনি কতটুকু লিখবেন? কতটুকু লিখবেন? অর্ধেকটা লিখবেন না? কথা কি বুঝাইতে পারি? আপনার সামনে একটা কাগজ আছে, আপনি ওই কাগজটা পুরোটা লিখতে পারেন 20 মিনিটে। আপনাকে 10 মিনিট সময় দিলে আপনি কতটুকু লিখবেন? ডেফিনেটলি অর্ধেকটা লিখবেন, তাই না? পুরোটা লিখতে যদি 20 মিনিট লাগে তাহলে 10 মিনিটে আপনি অর্ধেকটা লিখবেন। তাহলে সেরকম আসিফের পুরো অ্যাসাইনমেন্টটা লিখতে 20 ঘন্টা লাগে, তাহলে 10 ঘন্টা সে কি অর্ধেকটা লিখছে? কিভাবে পাইলাম? উপরে দিলাম কি? উপরে দিলাম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, উপরে দিলাম আসিফের পুরোটা করতে যতক্ষণ লাগে সেটা দিলাম নিচে, উপরে দিলাম যেটুকু সময় সে কাজ করছে। আসিফের পুরোটা করতে লাগে 10 ঘন্টা, 20 ঘন্টা, সে কাজ করছে 10 ঘন্টা। তারপরে আমরা চলে যাব ইব্রাহিমের দিকে। ইব্রাহিমের পুরোটা করতে লাগে 30 ঘন্টা, সে কাজ করছে কয় ঘন্টা? 10 ঘন্টা। সরি, এটা বকরের। এরপরে আমরা ইব্রাহিমের কাছে যাব। ইব্রাহিম কাজ করছে 6 ঘন্টা, পুরোটা করতে লাগে কয় ঘন্টা? x ঘন্টা। 3 জন মিলে কয়টা অ্যাসাইনমেন্ট করছে? একটা। ক্লিয়ার? ইকুয়েশনটা দেখেন আবার,
আমরা প্রথমে আসিফের কাজের অংশ লিখলাম। আসিফ পুরো কাজটা করে কয় ঘন্টায়? 20 ঘন্টায়। সে কাজ করছে কয় ঘন্টা? 10 ঘন্টা। তাহলে 20/10 পেয়ে গেলাম কার? আসিফের কাজের অংশ। তাহলে কাজের অংশ বের করার উপায় কি? উপরে দেব যতক্ষণ কাজ করছে আর নিচে দেব পুরোটা করতে যত সময় লাগে। তার মানে আসিফ কাজ করবে অর্ধেকটা। এরপরে হচ্ছে বকর, বকরও কাজ করছে 10 ঘন্টা, পুরোটা করতে লাগে 30 ঘন্টা, তাহলে 1/3। এরপরে কি বললো? ইব্রাহিম, ইব্রাহিম কাজ করেছে 6 ঘন্টা, পুরোটা করতে লাগে কয় ঘন্টা? x ঘন্টা। তাহলে আমরা কি করলাম? তিনটাকে যোগ করে সমান কি দিয়ে দিলাম? 1। যারা আছি আমি বলছি আমি যা অঙ্কগুলো করাবো মোটামুটি ডিফিকাল্টি লেভেলটা একটু হাই, হ্যাঁ, মানে একটু বেশি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এরপরে অঙ্কগুলো আরো ডিফিকাল্ট হবে, অঙ্ক সহজ হবে না। তো যারাই আছি ক্লিয়ার না হলে এখনই কোশ্চেন করব। তো ইকুয়েশন গঠন করলাম। এবার এখান থেকে আমার কি করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তাহলে আমি এটা 0 0 কেটে দেই, 0 0 কেটে দেই। 6/xটা একদিকে রাখি, 1 - ½ - 1/3 আর একদিকে নেই। আচ্ছা, এরপরে চলে যাই আমরা এক্স এর মান বের করতে। তাহলে 6/x, এটা হিসাব করে দেখবেন লসাগু হবে 6, 6 বিয়োগ 3 বিয়োগ 2, তাহলে 6/x, এটা আসবে 1/6। তাহলে x সমান হবে কত? 36। তাহলে ইব্রাহিমকে যদি কি করি? একা কাজটা করতে ছেড়ে দেই, একা অ্যাসাইনমেন্টটা করতে ছেড়ে দেই, তাহলে তার সময় লাগবে কয় ঘন্টা? কয় ঘন্টা? 36 ঘন্টা। তো যারা জুমে আছেন, হ্যাঁ, একটু কথা বলবেন। আপনারা কি বুঝতে পেরেছেন অঙ্কটা? আচ্ছা, জুমের সবাই কমেন্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা কমেন্ট করছেন। ফেসবুকে যারা আছেন তারাও একটু কমেন্ট করবেন যে আপনারা বুঝতে পারলেন কিনা, যারা শুরু থেকে আমার সাথে সংযুক্ত আছেন। কারো কনফিউশন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে এই ইকুয়েশন গঠনে, এটা আমাকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, হ্যাঁ, খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে। উপরে কি দেব? উপরে দেব কি? সে কাজে যতক্ষণ ইনভলভ ছিল, উপরে 10 ঘন্টা সে কাজে ইনভলভ ছিল, আর নিচে দেব কি? তার পুরো কাজটা করতে যত সময় লাগে। তাহলে এটা আসিফের কাজের অংশ পাইলাম। সিমিলারলি বকরের কাজের অংশ পাইলাম কিভাবে? সে 10 ঘন্টা কাজ করছে, পুরোটা করতে কতক্ষণ লাগে? 30 ঘন্টা। এরপরে কি দেব? উপরে দেব 6, নিচে দেব x। কেন 6? ইব্রাহিম কাজ করেছে 6 ঘন্টা এবং তার পুরোটা করতে লাগবে কয় ঘন্টা? x ঘন্টা। এটা আমরা ধরে নিয়েছি। তাহলে আমার x এর মান চলে আসলো 36। কথা ক্লিয়ার? এই অঙ্কগুলো হয় কি আপনারা ভেঙে ভেঙে করেন। প্রথমে আপনারা বের করেন আসিফের কাজের অংশ, তারপর বকরের কাজের অংশ, তারপর আপনারা দুজনের মিলে কতটুকু করলো সেটা বের করেন, তারপর 1 থেকে বিয়োগ করে ইব্রাহিমের কাজের অংশ বের করেন, তারপরে আপনারা লেখেন যে 6 ঘন্টা ইব্রাহিম এতটুকু করলো, তাহলে পুরোটা করতে কতক্ষণ লাগবে। তো এই যে আপনি ধাপে 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 ভেঙে ভেঙে করেন, এটা হচ্ছে কি অনেক সময় নষ্ট করে দেয়। সো এই সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, জুমে একজন কমেন্ট করেছেন যে রিটেনও এভাবে করব স্যার। অবশ্যই ভাই, আমি কিন্তু শুরুতেই বলেছি আপনি যখন প্রিলি করবেন আপনি ক্যালকুলেশন একদম ডিরেক্ট ক্যালকুলেশনে যাবেন, এবং আমি যেভাবে লিখেছি রিটেনও এভাবে করবেন এবং এভাবেই করবেন, অন্য কোনো ভাবে করবেন না। ওকে, সো যারা ফেসবুকে আছেন তারা যদি মনে করেন যে আপনাদের বন্ধু বান্ধবকে উপকৃত হতে পারে ক্লাসটা দ্বারা, তাদেরকে মেনশন করে দেবেন। এবং কেউ যদি চিন্তা করেন যে কি বলে, আপনি হচ্ছে গিয়ে এটা আপনার ওয়ালে রেখে দেবেন, পরে দেখার জন্য শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা, তো ফেসবুকে যারা আছি তাদের কারো কনফিউশন থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, না হলে আমরা পরের অঙ্কে চলে যাব। কারো কনফিউশন আছে? অপশন নাই, ঠিক আছে, পরেরটাতে চলে যাই। ধৈর্য ধরে দেখবো, সামনে আরো সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবো। অনেক বড় বড় অঙ্কগুলো ইনশাল্লাহ ছোট করে দেওয়ার চেষ্টা করব। বলছে এ ক্যান কমপ্লিট আ প্রজেক্ট ইন 20 days। এ একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারে কয় দিনে? 20 দিনে, 20 days। বি ক্যান কমপ্লিট দ্য সেম প্রজেক্ট ইন 30 days। বি ওই প্রজেক্টটাই শেষ করতে পারে কয় দিনে? 30 দিনে। কি বললো? যে A and B start working in the project together and A quits 10 days before the project is completed. A and B start working the project together and A quits 10 days before the project is completed. Together quits.
তারা দুজন একসাথে কাজ করা শুরু করলো, বাট এ কি করলো, কুইট করলো। কয়দিন আগে? 10 দিন আগে। কার 10 দিন আগে? বললো দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড। খুব মনোযোগ দিয়ে দেখবো, আমাদের প্রচলিত কিছু বইয়ে এই অঙ্কটা ভুল করা আছে, খুব মনোযোগ দিয়ে সবাই দেখবো। হ্যাঁ, এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড। ইন হাউ মেনি ডেজ উইল দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড? কথা হচ্ছে এ একটা প্রজেক্ট করতে পারে 20 দিনে, বি সেই প্রজেক্টটাই করতে পারে 30 দিনে। এ আর বি কি করলো, কাজ করা শুরু করলো একসাথে, একসাথে কাজ করা শুরু করলো। এ এরপরে কি করলো, এ কুইটস 10 days বিফোর। এ কুইট করলো কয়দিন আগে? কয়দিন আগে? 10 দিন আগে। কার 10 দিন আগে? দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড, মানে প্রজেক্টটা কমপ্লিট হবে তার 10 দিন আগে কুইট করে ফেললো। কি বের করতে হবে? ইন হাউ মেনি ডেজ উইল দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড? কত দিনে প্রজেক্টটা শেষ হবে। সো আমরা দেখি কাজ করছিল এ আর বি দুইজনই। এ কি করলো, কুইট করে গেল। এ কুইট করা মানে কাজটা শেষ করবে কে বলেন তো? এ কুইট করার অর্থ কি? কাজ শেষ করবে কে? বি। গুড। আচ্ছা, একটু কমেন্ট চাই, ফেসবুকে যারা আছেন তারাও একটু পার্টিসিপেট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন। তাহলে কি হচ্ছে, এ আর বি একসাথে কাজ শুরু করছে, এ কুইট করে ফেলছে কয়দিন আগে? 10 দিন আগে। তো এ কুইট করা মানে কি? কাজ শেষ করবে কে? বি। তার মানে বি যতদিন কাজ করবে, কাজ ঠিক ততদিনেই শেষ হবে। লেট বি ওয়ার্ক ফর এক্স ডেজ। বি যদি এক্স দিন কাজ করে, তার মানে কাজ এক্স দিনে শেষ হবে। এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, অলরেডি অনেকে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। তো এ যেহেতু চলে যাবে, বি কাজ শেষ করবে, তার মানে বি যদি এক্স দিন কাজ করে তাহলে কাজ কয় দিনে শেষ হবে? এক্স দিনেই শেষ হবে। আচ্ছা, এ কি করেছে? 10 দিন পূর্বে, কয়দিন পূর্বে কুইট করছে? কুইট করা মানে কি? সে চলে গিয়েছে। তার মানে এ বি এর থেকে কয়দিন কম কাজ করলো? এ বি এর থেকে কয়দিন কম কাজ করলো? আচ্ছা, একজন গুড ইভিনিং জানিয়েছেন। গুড ইভিনিং। আমরা অনেক দূর আগায় গেছি, আপনি একটু পরে জয়েন করলেন। আচ্ছা, তো কি হবে? এ কতদিন কাজ করবে? ওই কয়দিন কম? ওই বি এর থেকে কতদিন কম? 10 দিন কম। গুড। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি হবে? এবার ইকুয়েশন গঠন করা। উপরে যেন কি দেওয়ার কথা ছিল? আমাদের উপরে দেওয়ার কথা ছিল যতদিন কাজ করবে। এ কাজ করেছে x-10, পুরোটা করতে লাগে কয়দিন? 20 দিন। বি কাজ করেছে x, পুরোটা করতে লাগে কয়দিন? 30 দিন। এর কাজের অংশ, বি এর কাজের অংশ, দুইজন মিলে কয়টা প্রজেক্ট শেষ করছে? কয়টা প্রজেক্ট? একটা, তাই না? আচ্ছা, সো কারো কনফিউশন? এই যে ইকুয়েশন লিখলাম, কারো কনফিউশন আছে? ইকুয়েশন লিখেছি, কারো কনফিউশন আছে? আচ্ছা, গুড। তাহলে এবার আমরা কি করব? লসাগু করে ফেলবো। 30 আর 20 এর লসাগু কত? 60। ওকে, তাহলে এটা কি হবে? 3x-10, আর এটা কত হবে? 2x। ওকে, 1। রাইট সাইডে চলে যাই। সরকারি কলেজের অধ্যাপক আমিনা বেগম পদত্যাগ করতে বাধ্য করা হলে পদত্যাগ করতে সাক্ষ্য হয়ে সবার সামনে নিজুম দাস সরকারি কলেজের অধ্যক্ষ। প্লিজ। সরি স্যার, সরি। আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, 3x-30 প্লাস 2x শুড বি কত? 60। আচ্ছা, ভালো কথা। 5x = 60 প্লাস 30, তাহলে 5x = 90, দেন x শুড বি 5 18 90। তার মানে কাজটা শেষ হবে কয় দিনে? 18 দিনে। ওকে, কাজটা শেষ হবে কয় দিনে? 18 দিনে। ওকে, একজন লিখেছেন এগেইন। আমি শুরু থেকে আবার বোঝানোর চেষ্টা করব। কথা কি ছিল? প্রশ্নটা দেখি আমরা। প্রশ্ন ছিল এ একটা প্রজেক্ট শেষ করতে পারে 20 দিনে, বি সেই প্রজেক্টটা শেষ করতে পারে 30 দিনে। আচ্ছা, এ একটা প্রজেক্ট শেষ করতে পারে 20 দিনে, বি আর একটা প্রজেক্ট শেষ করতে পারে কয় দিনে? 30 দিনে। আচ্ছা, এ আর বি দুইজনই একসাথে
কাজ করা শুরু করলো, এ আর বি দুইজন একসাথে কাজ করা শুরু করলো। শুরু করার পরে কি হলো, এ কুইট করলো কয়দিন পূর্বে 10 দিন পূর্বে। কার থেকে 10 দিন পূর্বে কাজটা শেষ হবে। তো আমি বলতে চাচ্ছিলাম যেহেতু এ কুইট করে ফেলছে, তার মানে কাজ কে শেষ করবে? বি শেষ করবে। তার মানে বি যতদিন কাজ করেছে কাজ ততদিনেই শেষ হবে। আচ্ছা শাহাদাত, প্রিয় স্যার অনেক মিস করছিলাম আপনাকে, ধন্যবাদ ভাই, আপনাদেরকে আমিও মিস করছিলাম দীর্ঘদিন। সো উপরে কি দেব? উপরে দেব হচ্ছে কাজটা যতক্ষণ করছে, এবং বি নিচে দেব কি পুরো কাজটা করতে যতক্ষণ লাগে। তাহলে এর ক্ষেত্রে হবে এ কাজ করেছে x-10 ডিভাইডেড বাই 20, বি এর ক্ষেত্রে কি হবে x ডিভাইডেড বাই কি 30, x কাজ করেছে কতদিন? 30 দিন, তাই না? ওকে, এবার কি করব? ইকুয়ালস লিখবো 1, কারণ এ এবং বি এর কাজ আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে কি হবে? আমরা x এর মান বের করব। সো x এর অ্যান্সার কি হবে? 18। আচ্ছা জুথি, আপনি যেভাবে, জেসমিন একটা জুথি কমেন্ট করেছেন ফেসবুকে, আপনি যেভাবে অঙ্কটা করতে বলেছেন আমরা এর আগের ক্লাসে এই জিনিসগুলো শিখেছি। হ্যাঁ, সো আমি আগেও বলেছি যে আমার হচ্ছে গিয়ে একটু ভিডিওটা 14 তারিখে দেখে আসবেন, তাহলে আপনার হচ্ছে গিয়ে ওই টপিকটা, হ্যাঁ আপনি যেটা করেছেন খুব চমৎকার, আমি এভাবে আমার ক্লাসে শিখেছি। ওকে, সো এটা নিয়ে আর কারো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করবেন। কারো কনফিউশন আছেন? জুমে যারা আছেন বা ফেসবুকে যারা আছেন, আমি পরের অঙ্কে চলে গেলাম, এটা নিয়ে কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? সো আমি পরেরটাতে চলে যাই। কি বলেছে 3 নাম্বার? দেখেন এটা ওটার থেকে আরেকটু হালকা ক্রিটিক্যাল, ডিফিকাল্টি লেভেল বাড়তেই থাকবে। বলেছে এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 16, 32 and 48 ডেজ রেসপেক্টিভলি। মানে এ একটা কাজ করতে পারে 16 দিনে, বি করতে পারে সেটা 32 দিনে, এবং সি করতে পারে সেটা কত? 48 দিনে রেসপেক্টিভলি, মানে যথাক্রমে অর্থাৎ 16, 32 আর 48 হচ্ছে এ বি সি এর টাইম। এ পারে 16 দিনে, বি পারে 32 দিনে, সি পারে 48 দিনে। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বাট সি লেফট আফটার ওয়ার্কিং 6 ডেজ। সি লেফট আফটার ওয়ার্কিং 6 ডেজ মানে কি? সি লেফট আফটার, কোথায় জানো? সি লেফট আফটার ওয়ার্কিং 6 ডেজ, এটার অর্থ হচ্ছে সি 6 দিন কাজ করবে, সে চলে যাবে, তার সাথে কারো কোনো লেনা দেনা নাই। বাট বি লেফট 2 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। সি লেফট, একটু ভালো করে লক্ষ্য করি, সি লেফট আফটার ওয়ার্কিং 6 days, সি 6 দিন পরে চলে যাবে। বি কি করবে? বি লেফট 2 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। বি কি করবে? 2 দিন আগে যাবে। কার 2 দিন আগে? বিফোর, আগে কার? দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তাহলে সি 6 দিন কাজ করলো, চলে গেল, বি কাজ শেষ হওয়ার 2 দিন আগে যাবে, তার মানে কাজ কে শেষ করবে? একটু কমেন্ট করি আমরা, কে কাজ শেষ করবে? এটার অর্থ কি বোঝায়? এ শেষ করবে। তার মানে এ যতদিন কাজ করবে কাজ ততদিনেই শেষ হবে। তাহলে লেট এ ওয়ার্ক ফর কতদিন? x days। অতএব বি ওয়ার্ক ফর কি হবে? ওকে, ভেরি গুড, খুবই চমৎকার পার্টিসিপেশন। তাহলে সি এর ক্ষেত্রে কি হবে? এখানে অনেকেই কি করবে জানেন? সবাই মনোযোগ দেন, এখানে অনেকেই কি করবে? অনেকেই তাড়াহুড়োয় x-6 লিখে বসবে। অনেকেই তাড়াহুড়োয় x-6 লিখে বসবে, যেটা লেখা যাবে না। দেখেন ভালো করে, সি লেফট আফটার ওয়ার্কিং 6 ডেজ মানে সি 6 দিন কাজ করছে আর চলে গেছে, তার সাথে কারো কিন্তু কোনো লেনা দেনা নাই। কি বলেন ভাই, তার সাথে কারো কোনো লেনা দেনা আছে? তাহলে উত্তেজনায় x-6 লেখা যাবে না। বি লেফট 2 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক মানে বি এর লেনদেন আছে কার সাথে? তার সাথে যে কাজটা শেষ করছে। বি কাজ শেষ করার 2 দিন আগে যাবে, বাট সি এর এটার সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আমরা দেখি তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি কি x বাই কত? 16 প্লাস x-2 বাই কত? 32 প্লাস 6 বাই কত? 48। কয়টা কাজ? একটা কাজ, তাই না?
তাহলে 6 দ্বারা এটা কাটি 8 হয়ে যায়, একটু ছোট হয়ে যায়। এবার দেখেন আমরা 8 16 32 এর লসাগু করতে পারি 32, এটা হবে 2x, এটা হবে x - 2 প্লাস এটা কত হবে 4 সমান কি হবে 1। ওকে, দেন 2x প্লাস x হয়ে যাবে 3x মাইনাস প্লাস 2 ও প্লাস 4 মাইনাস 2 অর্থাৎ হবে প্লাস 2, এটা হয়ে যাবে 32। 32 থেকে 2 বাদ দিলে হবে 30, 30 কে 3 দ্বারা ভাগ করলে হবে 10। তাহলে অ্যান্সার কি চলে আসতেছে? অ্যান্সারটা কি চলে আসতেছে বলেন তো? 10। তো যারা জুমে সংযুক্ত আছে একটু কথা বলবো, এই অঙ্কটা কি বোঝা গেছে নাকি আবার বলতে হবে? কোথাও কারো কনফিউশন আছে কিনা একটু কথা বলবেন। স্যার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো একটু বোঝা যাচ্ছে। আপনারা কি আগে এভাবেই করতেন নাকি আগে অন্য কোনো ভাবে করতেন? আগে কি আপনারা এভাবেই করতেন? স্যার এখানে একটু x/16 প্লাস x - 2 এই লাইনটা একটু আবার একটু বসিয়ে দিবেন। x/16 এই যে এই লাইনটা, এই প্রথম লাইনটা আপু? জি স্যার। আচ্ছা, জি কি হচ্ছে আমরা সব সময় উপরে দিচ্ছি কি যতদিন সে কাজ করছে। কাজ করছে কয়দিন? কয়দিন? x দিন। কে? x এ কাজ করছে কয়দিন? x দিন। তার পুরোটা করতে কয়দিন লাগে? 16 দিন। তাহলে উপরে দেব কি যতদিন কাজ করে, নিচে কি দেব পুরোটা করতে যতদিন সময় লাগে। ক্লিয়ার? ওকে, জি বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি 2 দিন আগে চলে গেছে কাজ শেষ হওয়ার, তাহলে এ x দিনে কাজ শেষ করলে বি কাজ করছে কত? x - 2, x - ইজন্ট ইট? এটাই তো, তাই জি। না? তাহলে x - 2 জি। দিন কাজ করলো, তার পুরোটা করতে কয়দিন লাগে? 32 দিন। আচ্ছা, এরপরে কি সি পুরোটা করে কয়দিন? 48 দিনে। তার সে কাজ করছে কয়দিন? 6 6 দিন। দিন। আচ্ছা, যার যেরকম যে সমস্যা হবে আমাকে প্রশ্ন করবেন। একটা অঙ্ক যদি আমি একজনকে ঠিকভাবে শিখা যাইতে পারি সেটাই আমার সাফল্য। সবাইকে আমার সব বুঝাইতে হবে এটাকে আমি সাফল্য মনে করি না। হ্যাঁ, তো আমার হচ্ছে গিয়ে কোনো কারো বিন্দু মাত্র কনফিউশন থাকলে আমাকে প্রশ্নের পর প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আপু আপনি এই লাইনটা কি বুঝে ফেলছেন? 3 জন মিলে কয়টা জি, প্রজেক্ট স্যার, শেষ করছে? বুঝতে একটা। ওকে, সো একটা। যার বিন্দু মাত্র কনফিউশন থাকবে আমাকে কোশ্চেন করতে পারেন। সো আমরা বলছি, আমি শুরু থেকেই বলছি আমাদের ডিফিকাল্টিজ লেভেল ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। এবার একটা চমৎকার অঙ্ক চলে আসছে। হ্যাঁ, সবাই মনোযোগ দেব। এই চমৎকার অঙ্ক, এটাকে চমৎকার বলার কারণ হচ্ছে এই অঙ্কটা আপনারা এত পেঁচান পরীক্ষার হলে, কিন্তু বিলিভ মি এটা এক লাইনের অঙ্ক। আসেন, কি বলছে? ইফ 5 men or 9 women or 12 children can do a piece of work in 19 days. 5 জন পুরুষ অথবা 9 জন মহিলা অথবা 12 জন বালক একটা কাজ কত দিনে করতে পারে? কত দিনে করতে পারে? 19 দিনে। বলছে দেন ইন হাউ মেনি ডেজ, কত দিনে? ইন হাউ মেনি ডেজ, কত দিনে? উইল 3 men, 3 women and 4 children do the same work. একটা কাজ 15 জন পুরুষ অথবা 9 জন মহিলা অথবা 12 জন শিশু করতে পারে 19 দিনে। তাহলে ওই কাজটাই করতে 3 জন পুরুষ, 3 জন মহিলা এবং 4 জন শিশুর কতদিন সময় লাগবে? কোশ্চেন ক্লিয়ার? জি ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোশ্চেনটা যদি ক্লিয়ার হয় এবার আসি সলিউশনে। আমার সাথে 2-1 একটু শেয়ার করবেন তো অঙ্কটা কিভাবে করবেন। যারা জুমে সংযুক্ত আছেন আমাকে বলবেন যে কিভাবে করবেন, কি করা যায়। হচ্ছে গিয়ে যেহেতু 19 দিনে সম্ভব, 19 দিয়ে 5 9 12 এভাবে করে ভাগ দিয়ে তার সাথে আমার যতজন পরে কাজ করবো এগুলো দিয়ে গুণ করলে মানে হচ্ছে 19/5 গুণ 3। ওকে, তারপরে স্যার আমার মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ, পরে যে ভাইয়া বলছিলেন বলেন, আমি আপুর কথাটা বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে আপনি বলেন। হচ্ছে ওই যে 5/19, তারপর 9/19, তারপর 12/19 ইকুয়াল টু 1 দিতে হবে। না না না, এইভাবে আগে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইজনেরই ভুল হচ্ছে না, ঠিক হচ্ছে কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না। তাহলে আমরা আসি, আপনারা নর্মালি কিভাবে অঙ্কটা করেন আগে আমি আপনাদেরকে মনে করায় দেই। আপনারা করেন কি, ওই যে হ্যাঁ কি বলে
আপনারা কিভাবে করেন সেটা একটু মনে করা দিই। একজন লিখেছেন ম্যাথের পাশে কত সালে প্রশ্নটি ব্যাংক পরীক্ষা আসছে তা উল্লেখ করে থাকলে মোটিভ হতাম। আচ্ছা ঠিক আছে, পরের দিন থেকে এটা চেষ্টা করব। আচ্ছা তাহলে তো লাইনের পর লাইন লিখতে হবে, এক একটা প্রশ্ন তো 3, 4, 5 বার চলে আসে। আমরা প্রশ্নেই আগে মনোযোগ দেই। বলেছে একটা কি এই কাজটা আমি আপনারা যেভাবে করেন যে কি বলেছে 5 জন পুরুষ অথবা 9 জন মহিলা, অথবা আপনারা দেখেন এখানে অ্যান্ড আছে না অর আছে। আচ্ছা তাহলে 5 জন পুরুষ 9 জন মহিলা 12 জন শিশু এই কাজটা করতে পারে 19 দিনে। তা আপনারা করেন কি এইভাবে লেখেন 5 জন পুরুষ সমান 9 জন মহিলা সমান কি 12 জন, এভাবে লেখেন না? মনে করে দেখেন এই কাজ করেন কি না এই অঙ্কগুলো দেখলে, যে 5 জন পুরুষ পারে 19 দিনে, 9 জন মহিলাও পারে 19 দিনে, 12 জন শিশুও পারে 19 দিনে। তাইলে আপনি লেখেন 5 জন পুরুষ সমান 9 জন মহিলা সমান 12 জন ইয়া। তারপরে কি করেন একজন পুরুষ সমান কয়জন মহিলা, একজন পুরুষ সমান কয়জন চিলড্রেন, তারপর ওইখানে দেওয়া আছে কি 3 জন পুরুষ 3 জন মহিলা 3 জন চিলড্রেন। মানে এই আপনার মনে করেন যে একটা বিরাট একটা কাহিনী হয়ে যায়। এই কাহিনী করা যাবে না। তাহলে এটাকে সহজে কিভাবে করা যায়, সবাই মনোযোগ দেই, এটাকে সহজে কিভাবে করা যায় ওই কাণ্ডটাই আমরা একটু দেখার চেষ্টা করি। কিভাবে করা যায়, লেট। তো এখানে তো একটা টিমে কি আছে 3 জন পুরুষ 3 জন মহিলা 4 জন শিশু, এটা একটা টিম না? আমরা ধরে নেই লেট দে টেক, দে বলতে আচ্ছা দে না লিখে আমরা এইভাবেই লিখি লেট পুরোটা বোঝার জন্য 3 men 3 women and 4 children will take X days to do the work. আমরা ধরে নিলাম ওই যে 3 জন পুরুষ 3 জন মহিলা এবং 4 জন শিশু কয়দিন লিখবে, কয়দিন নেবে, X দিন নেবে, এটা আমরা ধরে নিলাম। এবার আমার মোটিভেশন কি থাকবে, ইকুয়েশন ক্রিয়েট করা। আগে আমরা ইকুয়েশন কিভাবে ক্রিয়েট করছিলাম বলেন তো? আগে কিভাবে ইকুয়েশন ক্রিয়েট করছিলাম? আগে ইকুয়েশন ক্রিয়েট করছিলাম শুধু দিন নিয়ে, যে ভাই তার পুরো কাজটা করতে 20 দিন লাগে, সে কাজ করছে কয়দিন, 10 দিন, তাহলে কত 10/20। তার পুরোটা করতে 30 দিন লাগে, সে কাজ করছে কয়দিন, 10 দিন, তাহলে উপরে 10 নিচে 30, এভাবে করছিলাম না? আজকে এবার কি করব দেখেন, এটা কিন্তু ওইটার থেকে খুবই সুন্দর আরেকটা অঙ্ক। উপরে কি দেব, সরি নিচে কি দেব, আগে মেনের কথা লিখি। 5 জন পুরুষের নরমালি কয়দিন লাগে, 19 দিন, নিচে দেব যেটা লাগে, তাহলে নিচে কি দেব 5 গুণন 19, উপরে কি দেব যেটা আমি ইউটিলাইজ করছি, কি ইউটিলাইজ করছি 3 জন পুরুষের কয়দিন, X দিন। অংশটা বুঝি, প্রথম অংশটা বুঝি, আমরা কি করব উপরে কি দেব, উপরে কি দেব যেটা আমি ইউটিলাইজ করছি, আমি কি ইউটিলাইজ করছি 3 জন পুরুষের কয়দিন, X দিন, আর নিচে দেব আমার যেটা লাগে, কি লাগে 5 জন পুরুষের ওই কাজটা করতে কয়দিন লাগে, 19 দিন। কথা কি বুঝাইতে পারছি, কথাটা কি বুঝাইতে পারছি আমি? উপর আর নিচের হিসাবটা বোঝা গেছে? ওকে, সো আচ্ছা এরপরে আমরা চলে যাই পরের অংশ। ওমেনের ক্ষেত্রে তাহলে কি হবে, 3 × X ডিভাইডেড বাই কত, 9 × কত 19, তাই না? একটু মিউট হয়ে আশেপাশে কথা মিউট হয়ে, হ্যাঁ আশেপাশে কথা মিউট হয়ে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে চিলড্রেনের ক্ষেত্রে কি হয়, 12 জন চিলড্রেনের 19 দিন লাগে। আমার কাছে চিলড্রেন হচ্ছে 4 জন, লাগবে কয়দিন, X দিন। তাহলে এটা গেল মেনের অংশ, এটা ওমেনের অংশ, এটা চিলড্রেনের অংশ। তারা সবাই মিলে কয়টা কাজ করছে, কয়টা, একটা। আমি কি বুঝাইতে পারছি? ইকুয়েশনটা আবার সবাই লক্ষ্য করি, এর আগেরটা জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে ডিল করছিলাম। কয়টা ভেরিয়েবল নিয়ে, একটা নিয়ে, যে ধরে নিলাম পুরো কাজটা করতে 20 দিন লাগে, কাজ করছে 10 দিন, তাহলে উপরে দেব 10 নিচে দেব কত 20, তাহলে কাজের অংশ বের হয়ে গেল। এবার আমার ভেরিয়েবল দুইটা, যে কে কাজ করছে এবং কয়দিন কাজ করছে। আমি দেখলাম কি 5 জন পুরুষের 19 দিন লাগে, আর আমার আছে 3 জন পুরুষ, আমি ধরে নিছি তারা X দিন কাজ করবে, তাহলে উপরে দেব 3 × X, নিচে দেব 5 × 19। আমি কি বুঝাইতে পারছি?
জি স্যার। আচ্ছা, ফেসবুকে যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা বোঝেন কি না। হ্যাঁ, সো কেটে দিলাম, কেটে দিয়ে আমরা একটু ছোট করি। আমরা আরো ছোট করার জন্য যে একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি, আমরা সবার সাথেই তো এক্স আছে তাই না, তো আমরা এক্স বাই 19 কমন নিয়ে নেই, তাহলে এখানে হবে 3/5, এখানে হবে কি 1/3, এটা কি হবে 1/3 সমান 1। এটা আমরা করতে পারি কিনা বলেন তো? জি পারি। আচ্ছা, ভেরি গুড। সো পরের লাইনে আমরা কি করতে পারি, আমরা করতে পারি এক্স বাই 19, এটা কি হবে, লসাগু করলে হবে 15, এটা 15 হলে এটা কি আসবে, উপরে কত আসবে, 9 আসবে, 9 এখানে কত 5, এখানে কত 5, তাই না, সমান কি হবে 1। সো আমরা এই অংশে আবার ফার্দার এক্স এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য ইউজ করি। কি হবে, এক্স বাই 19 ছিল, এখানে কি আসবে, গুণ করলে আসবে 19/15 সমান কি 1। তো 19 কাটা x সমান কি হবে 15। তাহলে একটু বলবেন তো আমাকে যে ওই যে আমরা ঐকিক নিয়মের যে জটিলতাটা ফলো করতাম সেখান থেকে একটু ভালো হলো কি না এটা। হ্যাঁ, আচ্ছা, ফেসবুকে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন এবং আমি কি আপনাদের কিছু মানে ডিফারেন্ট কন্ট্রিবিউট করতে পারছি কিনা। হ্যাঁ, এই অঙ্কটা আপনারা আগে যেভাবে করতেন আর আজকে যেভাবে করলেন এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ। হ্যাঁ, এর আগে যেভাবে করেছি আর আজকে যেভাবে করলাম এটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন? আমি শুরুতেই বলেছি হ্যাঁ যে আজকে যে অঙ্কগুলো করব মোটামুটি ডিফিকাল্ট লেভেলের অঙ্ক করব, সহজ কিছু করব না, এবং প্রত্যেকটা অঙ্ক থেকে একটু একটু করে ডিফিকাল্টিস বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এক্সামে ক্যালকুলেটর অ্যালাউ করে না। হ্যাঁ, শারমিন সুলতানা চাঁদনি ক্যালকুলেটর অ্যালাউ করে না। আচ্ছা, একজন হচ্ছে আফরোজা হোসেন বলেছেন যে আবার বুঝিয়ে দেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি আবার ইকুয়েশনটা বোঝার চেষ্টা করি। কি বলেছে দেখেন, আমরা কি করব, আমরা আমাদের প্রশ্ন হচ্ছে কি, শুরু থেকে প্রশ্নটা আগে বুঝি। প্রশ্নটা হচ্ছে কি যে 5 জন পুরুষ অথবা 9 জন মহিলা অথবা 12 জন চিলড্রেন কাজটা করবে কত দিনে, 19 দিনে। আর জানতে চাচ্ছে তাহলে 3 জন পুরুষ 3 জন মহিলা এবং 4 জন শিশু একসাথে কাজ করলে তাদের কাজটা করতে কত সময় লাগবে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে তারা কয়দিন লাগবে, তাদের কয়দিন লাগবে, x দিন লাগবে, কয়দিন লাগবে, x দিন লাগবে। আচ্ছা, তো আমরা কি করব, আমরা বলেছি উপরে যেটা দেব, উপরে কোনটা দেব যেটা আমার কাছে আছে। আমার কাছে কি আছে, আমার কাছে 3 জন পুরুষের x দিন আছে, কারণ x আমরা ধরে নিয়েছি। তাহলে উপরে আগে আমরা পুরুষের অংশ, এই যে প্রথম অংশটা সেটা কার অংশ করছি, এটা পুরুষের অংশ, এটা মহিলার অংশ, এটা চিলড্রেন বা শিশুদের অংশ। তাহলে আমরা কি করছি, এখানে শুরুতে দিচ্ছি যেটা আছে, আমরা আমাদের 3 জনের x দিন আছে, আর নিচে দেব যেটা আমার লাগে, 5 জনের 19 দিন লাগে। তো এইভাবে করে আমরা উপরে কোনটা প্লট করব, উপরে প্লট করব কোনটা যেটা আমার প্রয়োজন, যেটা আমার আছে, আর নিচে কি কোনটা প্লট করব যেটা আমার প্রয়োজন। ওকে, সো উপরে দিলাম আমি 3 জন পুরুষের x দিন আছে আর আমার লাগে 5 জন পুরুষের 19 দিন। পরে মহিলাদের ক্ষেত্রেও দিলাম, চিলড্রেনদের ক্ষেত্রেও দিলাম, এবং তারা 3 জন মিলে কয়টা কাজ করছে, একটা কাজ করছে, তাই না? ওকে, আচ্ছা, জেসমিন আক্তার জুথি এটা যেভাবে করেছেন আপু, আপনি হচ্ছে গিয়ে প্রিলির জন্য এটা হয়তো আপনি এভাবে করলে ঠিক আছে, রিটেনে আপনি এই জিনিসটা লেখে বোঝাতে একটু কষ্ট হয়ে যাবে। সো আপনি সেই ক্ষেত্রে আমি যেভাবে ডিটেইলে লিখে দিয়েছি সেই অ্যাপ্রোচটা ফলো করতে পারেন। হ্যাঁ, আমি বলেছি ইফিসিয়েন্সি রেশিও ইজ গুড ওয়ান, অবশ্যই খুব ভালো, কিন্তু আপনি যেটা করেছেন আমি শুধু সেটা লিখে দিচ্ছি, লিখে একটা ইকুয়েশনে বোঝানোর চেষ্টা করছি এবং এক ইকুয়েশনেই সমাধান হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এক্স এর মান বের করে ফেললাম কতদিন, 15 দিন। আচ্ছা, যিনি একটু কমেন্ট করেছিলেন যে ইকুয়েশনটা আরেকটু বুঝিয়ে দিতে, উনি কি বুঝতে পেরেছেন আপু আপনি? আচ্ছা, ওকে, আমরা পরেরটাতে, হ্যাঁ ভাই বলেন। আর বলতেছিলাম এত বড় অঙ্ক, এটা তো রিটেনে আসবে না এমসিকিউ তে আসবে? ভাই, অঙ্কের কোনো ধর্ম নাই, অঙ্কের কোনো ধর্ম নাই। অঙ্ক প্রিলির ধর্ম মানে না, অঙ্ক রিটেনের ধর্ম মানে না।
অঙ্ক তার ধর্ম মানে প্রশ্নকর্তার মাথায় যখন যা হিট করে। কারণ একই অঙ্ক অহরহ অনেকবার হয়েছে, প্রিলিতেও এসেছে, রিটেনেও এসেছে। আমি কিভাবে আপনাকে নিশ্চয়তা দেই এই অঙ্ক কোনোদিন রিটেনে আসবে না? আর আমি কিভাবে আপনাকে এই নিশ্চয়তা দেই যে এই অঙ্ক সবসময় প্রিলিতেই আসবে? এটা প্রিলিতে আসছে ভাই, এই অঙ্কটা প্রিলিতে আসছে, কি করবেন বলেন? এবং আপনি জেনে অবাক হবেন, কিছুদিন আগে একটা 11তম গ্রেডের পরীক্ষায় এই অঙ্কটা প্রিলি আসছে ভাই, 11তম গ্রেডের পরীক্ষা, এরকম একটা অঙ্ক প্রিলিতে আসছে। কি করবেন? কিচ্ছু করার নেই, এটা ডিপেন্ড করছে যিনি ক্লাস নিচ্ছেন, সরি কোশ্চেন করছেন তার উপরে। আমরা আরেকটু ডিফিকাল্টের দিকে আগিয়ে যাই। হ্যাঁ, আমি আগেই বলছি আজকের অঙ্কগুলো একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে গিয়ে যেই সময়টুকু আমরা এখানে থাকব সেটার যেন প্রপার মূল্যায়ন হয়, সেই চেষ্টাটাই আছে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে থাকবেন তারা ইনশাল্লাহ উপকৃত হবেন। ফেসবুকে যারা আছেন তারা একটু বলবেন, হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। ফেসবুকে আজকে কমেন্ট খুবই কম পাচ্ছি, জুম ফেসবুক ডিভাইড হয়ে যাওয়ার কারণে হয়তো এটা হইতে পারে। জুমের পার্টিসিপেন্টরা খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন, কিন্তু ফেসবুকে তেমন ফিডব্যাক পাচ্ছি না। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনগুলো কি শিটে আছে? আমার কোশ্চেনগুলো আমি হাতে কাছে পাইলে আমার জন্য ভালো হতো আর কি। এটা শীটের বাহিরের ক্লাস আপু, শীটে নাই। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এটা আপনি কি করবেন বলেন তো, একটু আমার ভিডিওটা দেখে দেখে স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমাদের পেজে তো এই ভিডিও ইনশাল্লাহ আজীবন থেকে যাবে, যতদিন পেজ আছে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রেখে নেবেন। আচ্ছা ওকে ওকে, এবার আমরা আসি, কি বলেছে 5 নাম্বার, 10 men can complete a work in 7 days। কয়জন? 10 জন একটা কাজ করতে পারে কয় দিনে? 7 দিনে। and 10 children takes 14 days to complete the work. Okay, how many days will 5 women and 10 children take to complete the work? আগেরটা থেকে তো মনে হয় সহজই, কি বলেন? 10 women can complete a work in 7 days, 10 children take 14 days to complete the কি work. How many days will 5 women and 10 children take to complete the work? সো আগের অঙ্কের সাথে এটার বোধহয় খুব একটা পার্থক্য নেই, আছে? কি বলেন? Let 5 women and 10 children take X days to complete the work. এটা বরং আগে দিয়ে ওটা বরং পরে দেওয়া উচিত ছিল, এটার ডিফিকাল্টি লেভেল বোধহয় ওটার থেকে একটু ইজি। তাহলে একটু আমাকে জুমে যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা একটু বলেন তো ইকুয়েশনটা কিভাবে হবে? 5x divided by 7 into 14, ভুল হয়ে গেল। sorry. হ্যাঁ, 10 into 7 আর হচ্ছে প্লাস হচ্ছে 10 into x divided by 10 into 14, 10 into x divided by কি বললেন আপু? আরেকবার, আমি আপনারটা শুনেই লিখছি, 10 আরেকবার into বলো। 14, গুড, 10 into 14, দুইটার যোগফল 1। আচ্ছা, ভেরি গুড। তাহলে 0 0 কাটা, 5 দ্বারা এটা কেটে দেই 2, তাহলে x by 14 প্লাস কি x by 14 ইকুয়ালস কি হবে? 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2x by 14 লিখে দিতে পারি একবারে, তাই না? তাহলে কেটে দিলে 7, তাহলে x এর মান কি হবে? 7। আগেরটা থেকে সহজ। হয়তো আমি ওই যে যখন শীট করেছি তখন হয়তো বা আপনার কি বলে মানে এটা আগে দিয়ে ওটা পরে দেওয়া উচিত ছিল। সো এটা নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না। আমি বারবার বলছি যে আগের অঙ্কটা থেকে এই অঙ্কটা সহজ। ওকে, সো এর পরের ম্যাথে আমরা চলে আসি। এটা একটু হালকা, ওটা থেকে হালকা একটু কঠিন। দেখা যাক কি বলেছে। আর আগের ম্যাথটাতে কি কোনো মানে এটার কোনো হ্যাক আছে? আমি তো আপনি আগে যে ম্যাথটা করাইছেন আমি ওইটা মাথায় রেখে পরেরটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা যে নতুনটা যেটা পরে আমার যে উত্তরটা চাইতেছে ওইটা যে উপরে হবে এবং আগের যেটা তথ্য দেওয়া আছে ওইটা যে নিচে হবে, এটা কি কোনো হ্যাক নাকি এটাই নিয়ম বা কিছু? আমি আগেরটা মাথায় রেখে এটা বলতে পারছি। আগেরটা মাথায় রেখেই এটা করবেন। হ্যাঁ, আমি তো এইভাবেই শিখাচ্ছি যে আপনারা হচ্ছে গিয়ে ইয়ে করব, আপনার ওই
ইকুয়েশনটা প্লট করব। ওকে, সো এইভাবে আমরা করতে পারি। ওকে, আচ্ছা পরেরটাতে আমরা চলে যাই। কি বলেছে দেখেন, 50 ডেইলি ওয়ার্কার্স ক্যান কমপ্লিট আ কালভার্ট ইন 40 ডেজ। 50 জন ডেইলি ওয়ার্কার মানে 50 জন শ্রমিক যারা দৈনন্দিন কাজ করবে একটা কালভার্ট কমপ্লিট করতে পারে কয় দিনে? 40 দিনে। ইফ 30 অফ দেম ওয়ার্ক ডেইলি অ্যান্ড দ্য রেস্ট ইন এভরি অল্টারনেটিভ ডে। আচ্ছা 50 জন শ্রমিক আছে, একটা কালভার্ট তৈরি করতে হবে 40 দিনে। এখন দেখা গেল কি 30 জন কি করলো? ডেইলি কাজ করলো, আর বাকি রেস্ট মানে বাকি যে 20 জন তারা কি করলো? কাজ করলো এভরি অল্টারনেটিভ ডে, মানে একদিন পর একদিন, একদিন পর একদিন, এইভাবে করে কাজ করলো। আচ্ছা কি বের করতে হবে? হাউ মেনি মোর ডেজ উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে প্রজেক্টটা শেষ করতে কতদিন লাগবে? মানে নর্মালি আপনার কি হতো, 50 জন যদি মানে ফ্ললেসলি কাজ করে যেত 40 দিনে কাজ শেষ হয়ে যেত, কিন্তু এখানে সেটা হয় নাই। কি হয়েছে বলেন তো? 50 জনের মধ্যে 30 জন ডেইলি কাজ করছে, আর বাকি যে 20 জন ওরা কি করছে? অল্টারনেটিভ ডে, মানে কি প্রথম দিন আসলে দ্বিতীয় দিন আসে নাই, তারপরে কি আবার তৃতীয় দিন আসছে, চতুর্থ দিন আসেনি, আবার পঞ্চম দিন আসছে। তো অল্টারনেটিভ ডে এর বিষয়টা কি আমরা বুঝাইতে পারছি? অল্টারনেটিভ ডে এর বিষয়টা কি আমরা বুঝতে পারছি? জি। আচ্ছা মানে একদিন পর একদিন। তাহলে ধরে নেন লেট 30 ওয়ার্কার্স ওয়ার্ক ফর এক্স ডেজ। তাহলে আচ্ছা বাকি রিমেইনিং কতজন? 50 বিয়োগ 30 সমান 20 ওয়ার্কার্স। ওরা কয়দিন কাজ করবে? ধরেন এই যে প্রথম যে 50 জন আছে, যেই 50 জন আছে তারা যদি ঠিক আছে 100 দিন কাজ করে, সরি প্রথম যে 30 জন আছে তারা যদি 100 দিন কাজ করে, তাহলে বাকিরা কয়দিন কাজ করবে? ওরা কিন্তু অল্টারনেটিভ 50 দিন। গুড, এটাই জানতে চাচ্ছি। তো এই 30 জন যদি 80 দিন কাজ করে, বাকি 20 জন যেহেতু অল্টারনেটিভ ডেতে কাজ করছে তারা কাজ করবে কয়দিন? 40 দিন। ওরা যদি 60 দিন করে এরা করবে কয়দিন? 30 দিন। তো আমি যেহেতু এটা এক্স ধরে নিয়েছি, তাহলে ওরা ওদেরকে কি ধরবো? ওয়ার্ক ফর কি x/2 ডেজ। ওকে, এবার আমরা ইকুয়েশনে চলে আসব। আবারও কেউ একজন আমাকে হেল্প করেন ইকুয়েশনে। তাহলে উপরে কি হবে? x/30 x ইন্টু 30 বা 30 ইন্টু x ডিভাইডেড বাই কি হবে? কি হবে বলেন? 50 ইন্টু কি 40 হওয়া উচিত কিনা? আমার 50 জন ওয়ার্কারের কয়দিন লাগবে? 40 দিন লাগবে। 50 জন ওয়ার্কারের কয়দিন লাগবে? 40 দিন লাগবে, তাই না? আচ্ছা, আর আমার ভাই ইংগেজ করলাম কি 30 জন ওয়ার্কারকে কয়দিনে? x দিনের জন্য। আচ্ছা, এর পরের অংশটা আবার চলে আসি। আমি কি করছি? 20 জন ওয়ার্কারকে ইংগেজ করছি কত? x/2 ডেজের জন্য। আর লাগে কত? 50 গুণন কত? 40। দুটার যোগফল কি হবে? 1 হবে। সো আমরা যদি 0 0 কেটে দেই, এখানে কি করি? 2 দ্বারা কাটলে 10, আবার 10 দ্বারা এটা কেটে দেই 0। তাহলে কি হবে? উপরে হবে 3x/200 প্লাস এখানে হবে কত? x/200, তাই না? সো এটা কি চলে আসবে? ইকুয়ালস 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 4x/200 সমান 1। তাহলে x সমান কি হবে? 50 হবে, তাই না? একটু সংক্ষেপে লিখলাম। ক্যালকুলেশন নিয়ে কারো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করবেন। একটু সংক্ষেপে করলাম, তাই না? তো আমরা ইকুয়েশনের প্রথম লাইনটা আবারও বুঝি, যেহেতু আমরা একটু একটু করে আগাচ্ছি, কিন্তু অঙ্কের নিয়মে তেমন তারতম্য হচ্ছে না, অঙ্কটা শুধু একটু করে কঠিন হচ্ছে। তো আমরা কি করব? উপরে ওইটা দেব যেটা আমি ইংগেজ করেছি। 30 জন ওয়ার্কারকে x দিনের জন্য ইংগেজ করেছি, উপরে দিলাম 30 ইন্টু x, নিচে কি দিলাম?
যেটা লাগে আমার 50 জন ওয়ার্কারের 40 দিন লাগে। এরপরে আবার কি করলাম, 20 জন ওয়ার্কারকে এঙ্গেজ করেছি x/2 ডেজের জন্য, উপরে সেটা দিলাম এবং নিচে কি দিলাম 50 × 40, কারণ এটা আমার লাগে। তারা সবাই মিলে কয়দিন কাজ করেছে, একদিন। আচ্ছা সরি, একটা কাজ করেছে, এক্স এর মান চলে আসলো 50। আমার ফেসবুকে একটা কোশ্চেন এসেছে, স্যার x/2 কিভাবে নিলেন? এটা আমি ওই যে উদাহরণ দিচ্ছিলাম, যদি 50 এই যে 30 জন, এরা যদি এই 30 জন যদি 100 দিন কাজ করে, তাহলে ওরা কাজ করবে কি অল্টারনেটিভ ডে। অল্টারনেটিভ কোথায় যেন, ওই ওয়ার্ডটা কোথায় গেল, অল্টারনেটিভ। তার মানে ওরা একদিন আসলে আর একদিন আসবে না, একদিন কাজ করলে আর একদিন কাজ করবে না, প্রথম দিন কাজ করলে দ্বিতীয় দিন করবে না, আবার তৃতীয় দিন আসবে, তৃতীয় দিন করলে চতুর্থ দিন আসবে না, তার মানে ঘুরায় ফিরায় আসবে। তাহলে হবে কি, ওরা যদি 100 দিন কাজ করে, বাকি 20 জন কাজ করবে 100/2, কত 50 দিন। আচ্ছা আবার দেখা যাবে ওরা যদি 80 দিন কাজ করে, এরা করবে কি 80/2, কত 40 দিন। তো আমরা যেহেতু এক্স ধরে নিয়েছি, তাহলে ওই 20 জন যেহেতু অল্টারনেটিভ ডেতে কাজ করবে, তার মানে তারা অর্ধেক করবে, ওরা যে কয়দিন কাজ করবে তার অর্ধেক করবে, তাহলে অর্ধেকটা কি হবে, x/2 হবে। সিয়াম হয়তো বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে আমাকে আবারও কমেন্ট করে জানাবেন। তো এবার চলে আসি, জুমে যারা আছেন তাদের কারো কনফিউশন আছে কিনা? আছে কারো কনফিউশন ইকুয়েশন নিয়ে? আছে? নাই। ওকে, এবার আসি, আমার কিন্তু অ্যান্সার শেষ হয় নাই। কি জানতে চেয়েছে, হাউ মেনি মোর, কতদিন বেশি লাগবে? আপনি দেখলেন এক্স এর মান আসলো কত 50, আপনার 50 দিন লাগবে, সময় বেঁধে দেওয়া হয়েছে কয়দিন, 40 দিন। তার মানে আমি সংক্ষেপে লিখলাম, মোর বললে আমরা কি করব, তাহলে কয়দিন বেশি লাগবে, লাগে 50 আছে 40, তার মানে কয়দিন বেশি লাগবে, 10 দিন। এই শেষ অংশটা কিন্তু ভোলা যাবে না। কারো কনফিউশন আছে? কারো কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, কারো কনফিউশন আছে এটা নিয়ে? থাকলে আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, তো সামনে বাড়ার আগে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনারা আমার কথা এখন পর্যন্ত বুঝছেন কিনা, বা আপনাদের কাছে বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে পারছি কিনা, একটু কমেন্ট করে জানাবেন। বোঝা যাচ্ছে আমার কথা? ক্লাসটা বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করতে হবে। আচ্ছা, ফেসবুকে যারা আছেন তারাও একটু কমেন্ট করেন। হ্যাঁ, বোর করে ফেলতেছি না তো? বোর হয়ে যাচ্ছেন না তো? যে কিছু মানুষ যাতায়াতের উপরে থাকবে, এটাই স্বাভাবিক, আসবে যাবে। হ্যাঁ, অনেকের আবার এত কঠিন অঙ্ক দেখলেই অ্যালার্জি হবে, যে কি হচ্ছে, এত কঠিন অঙ্ক কি জন্য করব। তো এই আসা যাওয়ার উপরে থাকবে, কিছু লোক আবার পরে দেখে নেবে, এই ভরসায় থাকবে। আমি শুধু যারা শুরু থেকে আছেন, হ্যাঁ আচ্ছা, তাদের জন্য জিজ্ঞাসা করছি যে ভাই আপনারা কি বুঝতে পারছেন কিনা, এবং আপনার ক্লাসটা কি আমি কোনো মানে ইয়ে করা যাবে কিনা। আচ্ছা, রিটেনে আসলে পারা যাবে, প্রিলিতে আসলে প্যাচ লাগবে। সেম টাইপের ম্যাথ আছে? হ্যাঁ, সেম টাইপের ম্যাথ আছে, অনেক ম্যাথ আছে, ম্যাথ বই খুললেই তো ম্যাথের আচ্ছা অভাব নাই। আচ্ছা স্যার, পাইপের ম্যাথ এই মেথডে করা যাবে? ভাই পাইপের অঙ্কটা না আলাদা করে শেখার আমি কোনো কারণই খুঁজে পাই না। এখন হচ্ছে গিয়ে আমরা পাইপের অঙ্ক আলাদা করে এইভাবে করে শেখা, এখন কি করব, বাট পাইপ আলাদা কিছু না, পাইপ এই কাজের অঙ্কের মতোই। সো পাইপের ম্যাথগুলো এভাবেই করতে পারবেন। হ্যাঁ, আমি সুযোগ পাইলে ইনশাল্লাহ পাইপের অঙ্কগুলো আরেকদিন নিয়ে হাজির হব। হ্যাঁ, সবসময় আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন। আমি যখনই ক্লাস নেব ইনশাল্লাহ আমার ক্লাসগুলো কনসিকুয়েন্স হবে। আচ্ছা, কনসিকুয়েন্সলি আগাবে। সো আপনি আগের ক্লাসের সাথে পরের ক্লাসের একটা কনসিকুয়েন্স পাবেন। এর আগের লাইফটা নিয়েছিলাম সেই আমাদের আন্দোলনের আগে 14 জুলাইয়ে। তো 14 জুলাইয়ের ইয়েটা দেখে আসবেন। একজন ওই যে ইফিসিয়েন্সি রেশিও দিয়ে অঙ্ক করে করে বারবার পোস্ট করছেন কমেন্টে, তো অন্যরা বুঝতে পারছেন না, তো ওইটা আমি ওই ক্লাসে করাইছিলাম, ওখানে দেখে আসবেন। ওইটা যাদের বুঝতে ইচ্ছা করতেছে বা ক্লিয়ার হতে পারছেন না, হ্যাঁ এই কি বলে, তারা ওখানে ক্লিয়ার হয়ে যাবেন। স্যার x/2 আরেকটু বুঝায় দেন। প্রকাশ ভাই, আমি এটা 2 বার বুঝাইছি, আপনি কাইন্ডলি প্লিজ এই লাইভটা শেষ হওয়ার পরে এই অঙ্কটা আরেকবার একটু দেখে নিয়েন। হ্যাঁ, আমি এটা 2 বার বুঝাইছি, তো আপনি ওইটা দেখলেই বুঝতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা স্যার, কোন বইয়ে প্র্যাকটিস করব? প্র্যাকটিসের তো অভাব নাই, ইনশাল্লাহ আমরা ক্লাসে বলে দেব। তারপরে এখন যদি বলেন, আপনি যে কোনো একটা ম্যাথ প্র্যাকটিস বুক নিতে পারেন,
বই নিয়ে প্র্যাকটিস করতে পারেন, বইয়ে কিছু যায় আসে না, বই কোন নিয়মে করছে সেটা দেখতে হবে না, নিয়ম হবে আপনার, অঙ্ক হবে বইয়ের। ঠিক আছে, নিয়ম হবে আপনার, বই শুধু আপনাকে অঙ্ক দেবে আর কিচ্ছু দেবে না। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বইয়ে কিছু যায় আসে না, যে কোনো একটা বই নিলেই হবে। আর প্রথমত থাকবে আমাদের লেকচার শিট সলভ করা, লেকচার শিট শেষ হলে তারপরে বই নিয়ে চিন্তা, আগে লেকচার শিট পরে বই। লেকচার শিটে মোটামুটি সবকিছু সাজিয়ে গুছিয়ে দেয়া আছে। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। কি বলেছে যে 6 men can complete a piece of work in 12 days। আচ্ছা, একজনের প্রশ্নের উত্তর দেয়া হয় নাই যে রিটেনে আসলে পারা যাবে। প্রিলিতে যা ম্যাথ আনছি সবগুলো মোটামুটি রিটেনে আসাই ম্যাথ আনছি, এটা কালে ভদ্রে হুটহাট প্রিলিতে চলে আসে, সো বেশি নেওয়া যাবে না। আর আমি তো বলছি যে আমার চিন্তা হচ্ছে যে যেটুকু সময় থাকবো আপনাদেরকে কিছু একটা ডিফারেন্ট দেয়া যায় কিনা, এই চেষ্টাতেই থাকবো। আচ্ছা, একটু আপনারা আচ্ছা 7 নম্বরটা দেখি কি বলেছে। ফেসবুক বাফার করতেছে, হ্যাঁ আটকায় যাচ্ছে, এই জন্য ড্রপ হয়ে যাচ্ছে, একটু দেখেন তো কি বলেছে। 6 men can complete a piece of work in 12 days। কয়জন? 6 জন পুরুষ একটা কাজ করতে পারে কয় দিনে? 12 দিনে। ভালো কথা। 8 men can complete the same piece of work in 18 days। 8 জন মহিলা ওই একই কাজ করতে পারে কয় দিনে? 18 দিনে। whereas 18 children can complete the piece of work in 10 days। মানে 3টা ভেরিয়েবল, পুরুষ, মহিলা, শিশু। 6 জন পুরুষের সময় লাগে কয় দিন? 6 জন পুরুষের সময় লাগে কয় দিন? 12 দিন। 8 জন মহিলার কয় দিন লাগে? 18 দিন। আর 18 জন শিশুর কয় দিন লাগে? 10 দিন। আচ্ছা, ভালো কথা। 4 men, 12 women and 20 children work together for 2 days। 4 জন পুরুষ, 12 জন মহিলা এবং 20 জন শিশু একসাথে কাজ করলো কয় দিনের জন্য? 2 দিনের জন্য। আচ্ছা, এরপরে কি বললো? if only men were to complete the remaining work in 1 day। if only men, শুধুমাত্র পুরুষদের দিয়ে আপনি কি করাতে চান? আপনি কি করাতে চান? কাজটা শেষ করাতে চান কয় দিনে? 1 দিনে। কাজটা না, কাজ যতটুকু বাকি আছে সেটা। রবিউল্লাহ, আপনি লিখেছেন বুঝিয়ে দেন, শর্ট নিয়ম বুঝি না। আমি বারবার বলছি আমার একটা লাইভ আছে 14 জুলাইয়ে, আমাদের পেজে যাবেন, ওইখানে আমি এই নিয়মে অঙ্ক করায় আসছি, আপনি এটা বুঝে যাবেন, টেনশন নিয়েন না, ঠিক আছে? সো কি বলেছে? হাউ মেনি মেন উড বি রিকোয়ার্ড টোটালি। তো বিষয় ছিল 6 জন পুরুষের সময় লাগে কয় দিন? 12 দিন। 8 জন মহিলার সময় লাগে কয় দিন? 18 দিন। 18 জন শিশুর সময় লাগে কয় দিন? 10 দিন। 4 জন পুরুষ, 12 জন মহিলা এবং 20 জন শিশু একসাথে কাজ করলো কয় দিন? 2 দিন। এরপরে যে একটু মিউট হয়ে যাব, জুমে মিউট হয়ে যাব। আচ্ছা ভাই, যারা সাইডে কথা বললে মিউট হয়ে যাব, হ্যাঁ ওকে। তো কি বললাম? যে কাজটুকু এই 2 দিনে শেষ হয়ে গেল, বাকিটা আমরা কি করব? বাকি নিয়মটা আমরা কি করব? সরি, বাকি অংশটা আমরা কি করব? 1 দিনে শেষ করব। হ্যাঁ ভাই, আমি উত্তর দিয়েছি, ওই নিয়মটা নিয়েই আমার আরেকটা ক্লাস আছে, বুঝে নেবেন। হ্যাঁ, 14 জুলাই, রবিউল্লাহ, আমাদের পেজে যাবেন, পেয়ে যাবেন। ওকে, ইফ অনলি মেন ওয়ার টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 1 ডে। আপনি কি করতে চান? যে কাজটুকু বাকি আছে, ওই যে ওরা 2 দিন করার পরে যে কাজটুকু বাকি আছে সেটা কি হবে? 1 দিনে শেষ করতে হবে। হাউ মেনি মেন উড বি রিকোয়ার্ড টোটালি। স্যার, ফুল ম্যাথ কোর্সটা কি আপনি কমপ্লিট করাবেন? না ভাই, আমি তো ক্লাস নেব, আমার সাথে আরো স্যাররা আছেন, শুভ্র স্যার আছেন, শুভ্র ভাই নেবেন, আরো 2-1 টিচার আছেন, ক্লাস নেবেন ইনশাল্লাহ। সবাই ইফিসিয়েন্ট, যথেষ্ট মজা পাবেন ইনশাল্লাহ। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে কি করব? যে কাজটুকু বাকি থাকবে সেটা শুধুমাত্র পুরুষদেরকে দিয়ে শেষ করাতে চাই 1 দিনে।
তো আমরা ডিরেক্ট অঙ্কে চলে আসি। লেট if only men were to complete the remaining work in one day, how many men would be required? Let x men would be required to complete the remaining work in one day. ধরে নিলাম x জন পুরুষ লাগবে কাজটা একদিনে শেষ করতে, ঠিক আছে। এবার আসি, আমরা ইকুয়েশনে চলে যাই। লেট কি হবে, 6 জন পুরুষ, সরি কি হবে, প্রথমে পুরুষদের অংশ লিখি। কি করেছিলাম, 4 জন পুরুষ নিয়েছিলাম কয় দিনের জন্য, 2 দিনের জন্য। তাহলে 4 × 2, নর্মালি লাগে কত, 6 জন পুরুষের কয় দিন, 12 দিন। পুরুষের অংশটা গেল। এবার আসি মহিলার অংশে। কয়জন মহিলা নিয়েছিলাম, 12 জন মহিলা। কয় দিন, 2 দিন। 12 ওমেন কয় দিন, 2 দিন। নর্মালি লাগে কত, 8 জন মহিলার কয় দিন, 18 দিন। নর্মালি লাগে 8 জন মহিলার 18 দিন। এবার আসি চিলড্রেনদের ক্ষেত্রে। চিলড্রেনদের ক্ষেত্রে কি হয়, চিলড্রেন ছিল কয়জন, 20 চিলড্রেন ছিল, 20 জন ছিল, 2 দিন কাজ করছে। নর্মালি 18 জন চিলড্রেনের 10 দিন লাগে, 18 জন চিলড্রেনের 10 দিন লাগে। এই যে এই অংশটা এবার একটা বাড়তি অংশ আসছে, একটু সবাই লক্ষ্য করি। এটা গেল পুরুষের অংশ, এটা গেল মহিলার অংশ, এটা গেল শিশুর অংশ। এরা 2 দিন করে কাজ করে, ধরে নেই এই তিনটার যোগফল একটা নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ হয়েছে। এরপরে যেটা বাকি থাকবে, এরপরে যেটা বাকি থাকবে, কি বাকি থাকবে, যেটাই বাকি থাকুক সেটা আমরা কি বললাম, সেই কাজটা x জন ম্যান করবে একদিনে। আর নর্মাল কথা লাগে কত, 6 জনের কয় দিন, 12 দিন, সমান কি 1। আচ্ছা, 4টা অংশ কেন হলো এটা বুঝতে পারছি আমরা। জুমে যারা আছেন কথা বলবেন, 4টা অংশ কেন হলো এটা কি আমরা বুঝতে পারছি? না স্যার, আমি বুঝি নাই। আচ্ছা, এটা হচ্ছে যারা শুরু থেকে ছিল, 4 জন পুরুষ 2 দিন ছিল, 12 জন মহিলা 2 দিন কাজ করছে, 20 জন শিশু 2 দিন কাজ করছে। এদের যোগফল কি, এটা কাজটা শেষ হয়ে গেল। এটা কি 3টা যোগ করা মানে কি, এই কাজটা শেষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, বাকি কাজটা x মেন, x জন মেনের কয় দিন লাগবে বাকি কাজটা করতে, প্রশ্ন অনুযায়ী 1 দিন লাগবে। তাহলে x জন বাকি কাজটা একদিনে করবে। নিচে কি নর্মালি লাগে কত, ওই যে 6 জনের কত, 12 দিন। তাহলে এটা হচ্ছে রিমেইনিং ওয়ার্কের অংশটা, এটা হচ্ছে এই টিমটা মিলে শেষ করলো, আর এটা হচ্ছে রিমেইনিং ওয়ার্ক। যোগ করলে কয়টা কাজ, একটা কাজ। ওকে, বোঝা গেছে? জি। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, হিসাবটা করে ফেলি। উপরে হচ্ছে 4 আর 2 8, 6 12 72, 8 9 72, 1/9 হবে। এটা কি হবে, 1/6 হবে। এটা কি হবে, এটা হবে 2/9। এটা কি দাঁড়াবে, x বাই কত, 72 সমান 1। ওকে, সো আমাদের লেখার জায়গাটা একটা ঘাটতি হয়ে যাবে, এখানে আমরা ছোট্ট করে একটু লেখার চেষ্টা করি। So x by 72 should be 1 minus 1/9 minus 1/6 minus 2/9. So 9 6 9 লসাগু হবে 18, 18 বিয়োগ 2 বিয়োগ 3 তাহলে 5, আর ওইদিকে হবে আবার 4 9। So x by 72 equals হবে
হিসাব করে দেখবেন আপনারা, এখানে চলে আসবে হাফ, সো x শুড বি হবে 36। ওকে, সো জুমে যারা আছেন আমাকে একটু বলবেন যে হিসাবটা বুঝতে কোথাও সমস্যা হলো কিনা, বা হিসাব নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, বা যেহেতু আমি একটু লাভ দিয়েছি কোথাও আমি নিজে ভুল করলাম কিনা। কারো কনফিউশন থাকলে আমাকে একটু জুমে যারা আছেন এখনই বলেন, আর ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করবেন। আছে কারো কনফিউশন? জুমে যারা আছেন কারো কনফিউশন আছে? জুমে যারা আছেন কারো কনফিউশন আছে? ওকে, হিসাবটা ঠিক আছে? আমি যা করেছি যেহেতু একটু একটু লাভ দিয়েছি, হিসাব ঠিক আছে না, নাকি হিসাবে কোথাও ভুল খুঁজে পাচ্ছেন? আমার মনে হয় নাই। ওকে, তো যারা ফেসবুকে আছেন তারা একটু কমেন্ট করবেন। আচ্ছা, এগেইন। ওকে, সো আমি এগেইন বললে হবে না লিটন ভাই, কোথায় থেকে এগেইন আমাকে সেটা বলতে হবে। আচ্ছা, আমরা আবারও বুঝি। আমাদের প্রশ্ন ছিল, আমি ডিরেক্ট প্রশ্নের বাংলা করছি, 6 জন পুরুষের একটা কাজ করতে 12 দিন সময় লাগে, সেই কাজটাই 8 জন মহিলার সময় লাগে 18 দিন, এবং 18 জন শিশুর সেই কাজটা করতে সময় লাগে 10 দিন। আচ্ছা, এরপরে কি বললাম? এরপরে বললাম কি, বললাম যে 4 জন পুরুষ, 12 জন মহিলা এবং 20 জন শিশু 2 দিন ধরে কাজ করলো, একটা কাজের নির্দিষ্ট পরিমাণ অংশ শেষ হয়ে গেল, এবং বাকি কাজটুকু আপনি একদিনে শেষ করতে চান। কাদের দ্বারা? পুরুষদের দ্বারা। কাদের দ্বারা? পুরুষদের দ্বারা। তাহলে আপনার কতজন পুরুষ প্রয়োজন? তো আমরা যেভাবে করছিলাম, উপরে দেব কি? উপরে দেব যেটা আমার আছে। আমার আছে 4 জন পুরুষ, তারা 2 দিন কাজ করেছে, উপরে দিলাম। নিচে দিলাম যেটা আমার প্রয়োজন পড়ে, আমার 6 জন পুরুষের 12 দিন সময় প্রয়োজন পড়ে, সেটা আমরা নিচে দিলাম। এরপর মহিলার অংশে গেলাম, 12 জনের 2 দিন সময়, 12 জনের 2 দিন সময় দিয়েছে, লাগে 8 জনের 18 দিন সময়, সেটা নিচে দিলাম। এরপর শিশুর অংশে গেলাম, 20 গুণন 2, 20 জন শিশু 2 দিন ধরে কাজ করছে, আর নর্মালি 18 জন শিশুর 10 দিন কাজ করতে হয়, সেটা আমরা নিচে দিয়ে দিলাম। তো এই তিনটা যোগ করলে আমরা কি পাবো? যে কতটুকু শেষ হয়েছে সেটা পেয়ে যাব। প্লাস আমরা কি করলাম, যেটুকু বাকি ছিল, তো রিমেইনিং কি, এক্স জনের কয় দিন? 1 দিন, এটা আমরা ধরে নিয়েছি। আর নিচে দিলাম কি, যেটা লাগে, 6 গুণন 12। সো সব মিলে কাজ কয়টা শেষ হয়েছে? একটা। এক্স এর মানটা বের হয়ে গেল। এক্স এর মান কি বের হয়ে গেল? 36। আচ্ছা স্যার, ম্যাথের হিসাবটা 2 বার ধরা হয়ে গেল না, বাকি পুরুষগুলো ধরবো না? আচ্ছা, না, যেটা যেটা চলে গিয়েছে সেটা গিয়েছে, এখানে প্রশ্ন এরকম বলেনি। হ্যাঁ, এই যে প্রথমে যে 4 জন পুরুষ, এটা চলে গেছে, আমরা শুধু বাকি অংশটাকে ফোকাস করব। ঠিক আছে, সো 2 বারই ধরতে হবে, কারণ ওইটা যেটা কাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে। এরপরে বাকি কাজের জন্য কয়জন পুরুষ লাগবে? যদি আমরা এটাকে প্লাস মাইনাস বা অন্য কিছু করতাম, যদি বিষয়টা এরকম থাকতো, আমার কাছে জানতে চাইতো হাউ মেনি মোর বা হাউ মেনি এডিশনাল, সেক্ষেত্রে আমরা অন্য কোনো চিন্তা করতাম। সো এখানে এই চিন্তা করার কোনো দরকার নাই। আচ্ছা, তো যারাই আমার সাথে সংযুক্ত আছেন জুমে অথবা ফেসবুকে, একটু বলবেন কি ক্লাসটা ভালো লাগছে আপনাদের? ক্লাস করার আগ্রহ পাচ্ছেন? শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সংযুক্ত ছিলেন। তো যারাই আছেন একটু কমেন্ট করে জানাবেন কি ক্লাসটা কি করতে ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, জুমের মানুষজন খুবই অ্যাক্টিভ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, অনেকেই লিখেছেন। তো যারা আজকে আমার সাথে প্রথম ক্লাস করলেন, তাদেরকে কি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারলাম? কোনো কিছু কি শিখাতে পারলাম? যারা আজকে আমার সাথে প্রথম ক্লাস করলেন, আপনাদেরকে আমি কিছু শিখাতে পারছি কিনা এটা আমাকে জানান, যে নতুন কিছু শিখলেন কিনা আমার কাছ থেকে। জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সো ইনশাল্লাহ আমাদের আগামীকাল আবারও একটা, তানিম আগামীকাল থাকবে না? আমার সাথেই তো থাকবে। আচ্ছা, আগামীকাল আমি আবারও থাকবো। ঠিক আছে, আগামীকাল আমি আবারও থাকবো। টপিকটা আমি বলে দেই কোন টপিক নিয়ে থাকবো। আমি আগামীকাল ইন্টারেস্ট পড়াবো।
এবং কি পড়াবো জানেন, আবারও কথা, একটা ডিফিকাল্ট টপিক, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের এই জটিলতা, হ্যাঁ, এই যে জটিল সুদ কিভাবে জটিলতা ছাড়া বের করা যায় সেই চেষ্টাটাই আমরা কালকে করব। ওকে, সো কি বলেন, কালকে আসবো 8টায়? হ্যাঁ, 8টাতেই থাকবো, কারণ আমি তো ভাই অফিস করে আসি, 8টার আগে আমার সুযোগ নাই, আমার অফিস 6টায় শেষ। হ্যাঁ, লাইভে আসবো, হ্যাঁ কালকে 8টায়। ঠিক আছে, ফেসবুকের লোকজন কি চান কালকে আসি একটু লাইভে, নাকি শুধু জুমে থাকবো? ফেসবুকের লোকজন একটু জানাবেন, লাইভ করব? জুম তো কনফার্ম, আমি জুমে ক্লাস নিচ্ছি কালকে 8টায়। হ্যাঁ, ফেসবুকের লোকজন কি বলেন, লাইভ করব? লাইভে থাকবেন আপনারা? এর আগের দিন লাইভে খুব ভালো পার্টিসিপেন্ট পেয়েছিলাম, আজকে সেরকম পার্টিসিপেন্ট পাইলাম না। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য আমি একটু হতাশ, কারণ আমি আজকে কেন জানি মানে মানুষজন বোধহয় এই সময়টা ব্যস্ত থাকে, তানিম নাকি? হ্যাঁ, আর একটু পরে দিলে বেশি মানুষ আসতো না, 8টাতে যেহেতু বলে দিছি জুমের লোকজন। আচ্ছা, এটা কালকে আমাদের পেজে চোখ রাখবেন, আর যারা জুমে আছেন সবাই আমাদের টার্নিং পয়েন্ট জব এইড এই পেজটা করবেন। আলামিন আছে না? আলামিন একটু উপরে জানতো, ওই যে ওই কমেন্টগুলো ফেসবুকের কমেন্টে জানতো। আলামিন একটু নিচে। হ্যাঁ, আলামিন আছে। আলামিন কি অবস্থা? অনেকদিন কথাবার্তা হয় না। আলামিন আমার অনেক পুরাতন স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, তো ইনশাল্লাহ কালকে আমরা আমাদের পেজে চোখ রাখবেন সবাই, আমরা জানিয়ে দেব। হ্যাঁ, কয়টায় আমরা আসবো। জুম, আপনারা জুমে যারা আছেন তারা তো লিঙ্ক পেয়ে যাবেন, এবং যারা ফেসবুকে আছেন সবাই পেজে চোখ রাখবেন। ইনশাল্লাহ আমরা আজকেই টাইমটা কনফার্ম করে ফেলি, আগামীকাল আমরা রাত 8টায় ইন্টারেস্টের ক্লাস নিয়ে থাকবো। হ্যাঁ, ওকে, ইন্টারেস্টের ক্লাস নিয়ে থাকবো। সো ফেসবুকের লোকজন সবাই থাকবেন, একটু ট্রেনের নিচে নামান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি স্যার, লাইভে আসেন। হ্যাঁ, ইনশাল্লাহ লাইভে আসবো। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ, জুমের লিঙ্ক জুমের লোকজনকে দিয়ে দেওয়া হবে এই টাইমে। কালকে আবার 8টায় আমরা লাইভ করব, টপিক হবে ইন্টারেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।